আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালাম দেওয়া সওয়াবের কাজ নাকি? লওয়াটাও কি ওয়াজিব। একজনে নিলেই এই মাজলিসে সবার হয়। তারপরে দোয়া, এটা কি কারো প্রতি কারো কি হিংসা আছে? তো দোয়া করতে সমস্যা? আমি আপনাদের জন্য প্রাণ ভরে দোয়া করলাম, আপনারা উত্তর দিলেন না, বোঝা যায় আমার প্রতি আপনাদের কষ্ট আছে। তো কষ্ট না থাকলে আমি আবার সালাম দিই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদাল মুরসালিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। فأعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون. الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون. أولئك هم المؤمنون حقا إلى الآخر آية. قال النبي صلى الله عليه وسلم ألا لا إيمان لمن لا محبة له في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا
محمد وعلى سيدنا এই পৃথিবী পড়ে থাকবে আমরা একদিন থাকব না, ঠিক কিনা বলেন? আরো জোরে। সবাই আমাদের ভুলে যাবে, নবী গো আপনি ভুলেন না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা মৌলানা। বাবাজি আমার সোর ডাক দিয়ে কয়, দুনিয়ার জমিনে কেউ যদি মায়া করে একবার দুরূদ আদায় করবে, তার আমল নামার ভিতরে 400 হজের সওয়াব লিখে দেওয়া হবে। কত সব? কয়বার পড়লে? একবার দুরূদ যদি পড়ে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামার ভিতরে 400 হজের সওয়াব লিখে দেওয়া হবে। সুবহানাল্লাহ। আমার নবীজি অন্য হাদিসের মধ্যে বর্ণনা করেন, রে বাবা, কেউ যদি একবার দুরূদ পড়বে, তার আমল নামা থেকে গুনাহগুলি ঝরে যাবে। কেমনে ঝরে যাবে? বৃষ্টির ফোঁটা যেইভাবে ঝরে যায়, তার জীবন থেকে গুনাহগুলি সেইভাবে ঝরে যায়। আমার নবী আরো একদিন কয়, দুনিয়ার মানুষ রে, কেউ যদি আমার উপরে মায়া করে দুরূদ আদায় করবা, তোমার জবানের মধ্যে বরকত চলে আসবে। কি বরকত চলে আসবে? এই জবান দিয়ে তুমি কাউকে কোনো কিছু যদি বলো, সেইটার সাথে সাথে উপকার হয়ে যাবে। বাবাজি আল্লাহর ওলি সুলাইমান জাজরি রাহমাতুল্লাহ আলাইহি, ওনার একটা লিখিত কিতাব দালাইলুল খায়রাত, সবচেয়ে বড় দুরূদের কিতাব। হুজুর একদিন হাঁটতেছেন, হঠাৎ করে ওনার ওযুর জন্য নামাজের সময় হয়ে গেল। মরুভূমির মাঝখানে কোথাও পানি নাই। উনি পানির জন্য পেরেশান হয়ে গেল। পেরেশান করতে করতে জঙ্গলার ভিতরে আল্লাহর ওলি প্রবেশ করলেন। জোরে কোন মারহাবা। জঙ্গলার ভিতরে গিয়ে দেখলেন, বাবা গো, একটা কূপ আছে বটে। কূপের পানি বিরাট নিচের মধ্যে আছে। পানি কিভাবে উঠাবে? কোনো সিস্টেম নাই, কোনো বালতি নাই, পানি উঠানের কোনো মাধ্যম নাই। কিন্তু ওযুর জন্য আল্লাহর ওলি নামাজ পড়বে, পেরেশান হয়ে গেলেন। পাশে একটা ঘর ছিল, বাড়িওয়ালাকে ডাকলেন। ডাকার পরে ছোট্ট একটা মেয়ে দৌড়ে এসে বের হয়ে আসলেন। এসে বললেন, কে মুসাফির? আম্মা জান, আমি নামাজ পড়ব, আমার একটু পানির ব্যবস্থা করে দেন। আপনাকে তো দেখতে আল্লাহওয়ালা মনে হয়। হ্যাঁ, আমি আল্লাহ রসুলের একজন আশিক। কেমন আশিক হইলেন? কূপের নিচের পানিও আপনি উত্তোলন করতে জানেন না? জোরে কোন মারহাবা। আল্লাহর ওলি কয়, কেমনে কোন? বালতি তো নাই। পানি তুলতে কি বালতির দরকার আছে নাকি? পিচ্ছি মেয়ে, সুবহানাল্লাহ বলতেন না? এটা কি সম্ভব রে মা? অসম্ভব। একটু পানি দাও। পিচ্ছি মেয়েটা কূপের কাছে গেলেন, মনে মনে কি যে পড়লেন, থুতু ফালালেন। ওই কূপের নিচ থেকে পানি আস্তে 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 করে
একেবারে ইন্দ্রার মুখামুখি বরাট হয়ে গেলে পানি নেন, যত মনে চায় পানি নেন, উজু করেন। পানি নিলেন, উজু করলেন। বাবাজি নামাজের পরে পিচ্ছি মেয়েটাকে ডাক দিয়ে করলেন, ও আম্মা যান, এমন কি জিনিস পরে আপনি কূপের মধ্যে থুতু ফালালেন, যে থুতুর বিনিময় কূপের নিচ থেকে পানি আস্তে আস্তে উপরের দিকে উঠে গেল। মেয়ে ডাক দিয়ে বললেন, ওগো আল্লাহর ওলি, কিছু পড়ি নাই, যা কিছু পড়েছি আমি আমার মায়ের নবী রাহমাতুল লিল আলামিনের উপরে প্রাণ ভরে দুরূদ আদায় করে থুতু দিয়েছিলাম। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি ডাক দিয়ে আম্মা জান, এই দুরূদরা মনে শিখাইয়া দেন। কইটার কোনো ইজাজত নাই, আমার নবী আমারে বলে নাই। জোরে কোন মারহাবা। এই কথা শোনার পরে আল্লাহর ওলি আরো খুশি হয়ে গেলেন। ডাক দিয়ে বলেন, ওরে মা, তাহলে কি তোমার সাথে নবীর জিয়ারত হয়? কয় সব সময় হয়, সব সময় হয়। তাহলে দুরূদ আমার শিখাই দাও। সম্ভব না, সম্ভব না, আমার নবী আমার ইজাজত দেয় নাই। আল্লাহর ওলি পাগল হয়ে বের হয়ে গেলেন। যাইয়া ঘুরতে 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 অনেক দিন পরে আবার চলে আসলেন। এসে বললেন, আম্মা যান, এই জায়গার ভিতরে 500 দুরূদ শরীফ লিখে এনেছি, আপনি যেই দুরূদ আদায় করেন দেখেন তো আমার 500 দুরূদের ভিতরে ওই দুরূদ আছে কিনা। পিচ্ছি মেয়ে লক্ষ্য করে দেখলেন, ডাক দিয়ে বলেন, ওগো আল্লাহর ওলি, আমি যেই দুরূদ আদায় করি এই দুরূদ আপনার কিতাবের মধ্যে নাই। আল্লাহর ওলি বের হয়ে গেলেন। আবার বিভিন্ন রাষ্ট্রের ভিতরে ঘুরে 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 আরো 1000 দুরূদ আদায় করলেন। এনে বললেন, আম্মা যান দেখেন তো আছে কিনা। ক্ষয় আছে। কয়া দেন। কয়া দেওয়া সম্ভব না। ডাক দিয়ে বললেন, ও বলি, আপনি প্রতিদিন এই দুরূদগুলো আদায় করবেন। করতে করতে একদিন দেখবেন আমার নবীর জিয়ারত হয়ে গেছে। বাবাজি আল্লাহর ওলি এখান থেকে চলে আসলেন, ওই দুরূদের প্রতি এমন মনোনিবেশ করলেন, একটা কিতাব লিখে ফেললেন দুরূদের উপরে। এই কিতাবের নাম দিলেন দালাইলুল খায়রাত। পৃথিবীর জমিনে সবচেয়ে বড় যে দুরূদের কিতাব উনি লিখলেন। কোন মারহাবা। উনি যখন কিছুদিন পরে মারা গেলেন, দেশের মানুষ, গ্রামের মানুষ ওনার খুব ভক্ত ছিল। বললেন, হুজুর ওই জায়গায় আছে, আমরা দিন 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 এলাকার মানুষ গরিব হয়ে যাচ্ছি, গজব আসতেছে, হুজুরে আনার দরকার। হুজুরে ওই জায়গার কবর থেকে উঠাবে 70 বছর পরে। কত বছর পরে? জোরে বলেন। 70 বছর পরে যখন এলাকার ছাওয়াল বাওয়াল গেলেন, ওনার কবর থেকে ওনাকে উঠাইয়া নিজ গ্রামে আনার জন্য যখন কবর খুললেন, কবর খুলে দেখলেন আল্লাহর ওলি যেইভাবে থাকার কথা সেইভাবে কবরে শুয়ে আছে। দূরে কোন সুবহানাল্লাহ। প্রশ্ন হলো, পচেও নাই, লড়েও নাই, জামাও নষ্ট হয় নাই, এর জন্য হয় নাই নবীর প্রতি যারা প্রাণ ভরে দুরূদ আদায় করে তার দেহের মধ্যে মাটি কখনো স্পর্শ করে না। জোরে কোন মারহাবা। দুরূদ পড়ার দরকার আসেনি? এখন তো দুরূদ একটাই পাইছে, দুরূদ ইব্রাহিম। ইগুর উপরে দুরূদ নাই, ঠিক নেই? অথচ দুরূদ কয়েক হাজার। কত? কয়েক হাজার। একদিন বসে আছেন আল্লাহ রসুল, পাশে সাইয়্যিদুনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বসা। দূর থেকে একটা লোক আসছে। হুজুর দূর থেকে দেখে সাইয়্যিদুনা আবু বকরকে বলেন, আপনি একটু দূরে বসেন, ওনাকে এখানে জায়গা করে দেন। উনি বসছেন, কতক্ষণ পরে চলে গেলেন। সাহাবারা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার পরে সবচেয়ে দামি মানুষ হলো আবু বকর, উনাকে সরাইয়া আপনি এই লোকটার এখানে বসতে দিলেন, এত মর্যাদা, উনি কি? হুজুর বললেন, এই পাগলটা যখনই আমার উপর দুরূদ পড়ে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন কামা তুহিব্বু ওয়া তারদা লাহু, এই দুরূদরা পড়ে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই দুরূদের খবর তো অনেকের কাছে নাই, ঠিক নেই? কথা কন না বাবারে আমার। নামাজের কথা আল্লাহ 82 জায়গায় বলছেন, জিকিরের কথা আল্লাহ অনেক জায়গায় কইছেন, নবীরে তাজিম করার জন্য আল্লাহ 88 জায়গায় কইছেন। কত জায়গায়?
আমার আল্লাহ কয় দুনিয়ার জমিনে অনেক মানুষ আসবে, ইবাদত করবে, জিকির করবে, হজ করবে, সব কিছু করবে, তার হৃদয়ের ভিতরে আমার হাবিবের মোহাব্বত থাকবে না, আমার নবীর উপরে তাজিম থাকবে না। যত ইবাদত করুক এগুলো আমার আল্লাহর দরবারে কবুল হবে না। জোরে কোন নাউজুবিল্লাহ। বাবাজি, আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের 88 জায়গার ভিতরে বললেন ইবাদত করার আগে আমার নবীর চেনার জন্য, তাজিম করার জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরা আরাফের মধ্যে ঘোষণা করে দিলেন, আল্লাযীনা ইয়াত্তাবিউনার রাসূল, যারা আমার নবীর ইত্তেবা করবে, ওয়ান নবিয়িনা, নবীর ইত্তেবা করবে, ওয়াল উম্মিয়িনা, এমন নবী সমস্ত নবীদের উম্মি, সমস্ত নবীদের মূল। জুড়ে কোন মারহাবা। উম্মি অর্থ মূল। উম্মি মানে কি? কেউ যদি বলে উম্মি মানে মূর্খ, হেজাহেল, হ্যাঁ কি এজাহেল। উম্মি শব্দের অর্থ হচ্ছে মূল। এই আয়াতের তাফসিরের মধ্যে লিখেছেন উম্মি মানে সমস্ত সৃষ্টির মূল আমার আল্লাহ রাসূল। ঠিক কিনা বলেন? আমার আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তী বললেন, আল্লাযীনা ইয়াজিদুনাহু মাকতুবান, এটা এমন নবী রে যেই নবীর কথা ইনদাহুম ফিত তাওরাত, যেই নবীর কথা তাওরাত কিতাব পর্যন্ত আছে। জোরে কোন মারহাবা। ওয়াল ইনজিল, ইনজিল কিতাবের মধ্যে আছে। ইনজিল কিতাব নাজিল হয়েছে হযরত ঈসা আলাইহিস সালামের উপর। কার উপর? জোরে কথা কোন? ঈসা নবীর উপর। এই কিতাব যখন নাজিল হইলেন, ঈসা নবী যখন তেলাওয়াত করা শুরু করলেন, তেলাওয়াত করতে যেই দিকে যায় সেই দিকে আমার নবীর শান মান পায়। জোরে কোন মারহাবা। বাইবেলের 17 নম্বর অধ্যায় এই আয়াতের তাফসীরের মধ্যে কথাটা উল্লেখ করলেন। বাবা, তাফসীরে 9টা কিতাবের মধ্যে এই কথাটা উল্লেখ করেছেন। ঈসা নবী ডাক দিয়ে কয়, আমারে তুমি নবী বানাইছো, কিতাব দিয়েছো, আমি খুশি মাবুদ। যেই নবী দুনিয়ার জমিনে পাঠাইবা ওই নবী কি জুতা পরবে এই জুতার কথাও তুমি আমার কিতাবের মধ্যে লেখা দিছো। জোরে কোন মারহাবা। ডাক দিয়ে বললেন, মাবুদ, ওই নবীর যদি জুতার খাদেম বানাই দিতাম, আমি একবার জুতা পরাইতাম, আবার একবার জুতা খুলে দিতাম, মৃত্যুর আগ পর্যন্ত যদি ওই নবীর জুতার খাদেম হইতাম, নবী হইয়া যে তাজিম আমি তোমার দরবারে পাইলাম, আমার নবীর জুতার খাদেম হইলে এর চেয়ে আমি বড় দামি হইতাম। আর জোরে সুবহানাল্লাহ। নবী হইয়া নবীর খাদেম হতে চাইলেন। এখন কিছু কিছু আলেম বার হইছে আমার নবীর তাজিমের বিপক্ষে। কয় ঠিক কিনা কন? আছে না নাই? এই 2 নম্বর। কয় নম্বর? যে আলেমের ভিতরে নবীর প্রেম তাজিম নাই, কয় নম্বর? কোনো সন্দেহ? দেখতেও সুন্দর, কথাও সুন্দর। আমার রাসূল বললেন শেষ জামানায় কিছু আলেম বের হবে, দেখতে সুন্দর, কথাও সুন্দর, তাদের আমল আচরণ ফেরেশতার মতো হবে, কিন্তু হৃদয়ের ভিতরে আমার নবীর তাজিম থাকতো। আসেনি? বাবাজি, আমার মূল আলোচনায় যাওয়ার আগে নবী কি জিনিস আমি আজকে শুধু কোরআন থেকে দলিল দেব। আপনারা নবীর ভালোবাসা রাখবেন। হাদিস শরীফে আছে, ঈমান যদি ঠিক থাকে বাবা গো, আমল যদি কম হয়, কোনো না কোনো একদিন সে জান্নাতের মধ্যে জায়গা পাবে। আমল আছে, নবীর তাজিম নাই, নবীকে চিনে না, কিয়ামত পর্যন্ত সিজদা করলে সেই ইবাদত তারে জান্নাতের রাস্তায় দেখাতে পারবে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের সামনে বললেন কেমন নবী, ইয়ামুরুহুম বিল মারুফ ওয়া ইয়ানহাহুম আনিল মুনকার। এমন নবী পাঠাবো যেই নবী ভালো কথা বলবে। ঠিক কিনা কন? ভালো আদেশ দিবে, খারাপ থেকে বিরত রাখবে। আছে না নাই? খারাপ আসেনি সমাজও? সুস্কা আছে না? সুস্কা সুস্কা তো চিনে নেই কি? সুস্কা তালুই সুস্কা আছে না? এনার কথা হেন যা লাগে তাজ মামু ঠিক আছে নি? এটা জব দিও তো না, বুঝাম যে তোমরা এলাকা সুস্কা আছে।
এরপরে আমার আল্লাহ বললেন ওয়ায়ুহিল্লু লাহুমুত তাইয়্যিবাত, এমন নবী পাঠামু হালালকে পবিত্র করে দিবেন। এই আয়াতের ব্যাখ্যায় আসছে রে বাবা, আগের মানুষের ফরজ গোসল ছিল 7 বার। কয়বার? চৈত মাস হইলে সমস্যা নাই। চৈত মাসে যদি 7 বার গোসল করে কোনো সমস্যা? মাঘ মাসে 2 বার করলে ফরজ গোসল তারে পাওয়া যাইবনি। আমার রাসূল ডাক দিয়ে বলেন মাবুদ 7 বার ফরজ গোসল আমার উম্মত করা সম্ভব না ঠান্ডার মধ্যে, এটা সম্ভব না। চৈত মাস হইলে মাইনা নেওয়া যায়, মাঘ মাসে কিন্তু মাইনা নেওয়া যায় না। আমার আল্লাহ কয় ওয়ায়ুহিল্লু লাকুমুত তাইয়্যিবা, হালাল জিনিস আপনি বৈধ করে দেন। আমার রাসূল ডাক দিয়ে কয় আর 7 বার করা লাগবে না, 1 বার করলে এনাফ। ঠিক কিনা গণ? ঠিক। 7 বার কেউ করতো? ছাগলের মতো টাইনা নন গেল নীল তারে হেসকা দিয়া খাড়াই থাকলো হইলে গোসল কয়বার? 7 বার। আমার আল্লাহ রাসূলের সামনে কয় ওয়ায়ুহাররিমু আলাইহিমুল খাবাইস, খারাপকে আমার নবী হারাম করে দিবেন। আগে গোস্ত খাওয়া জায়েজ ছিল না? কি ছিল না? গোস্ত কুরবানি হইতো খারার মধ্যে বাইন্দে থুইতো, যেটা কবুল হইতো এটা ফুরা দিত আকাশ থেকে আগুন, আর যেটা আল্লাহ কবুল করতো না খাড়াই থাকতো। মানে আমরা যে বর্তমানে যে মন মানসিকতা, বাইন্দা থুইলে সকালে কুরবানির গরু এটা 6 মাস না খাইয়া মরবে, এটা পূর্ব কথা কয় না গা পড়বো। পশ্চিম বেড়ার বেড়া 40,000 দিয়ে কিনছে, আমারটা 95,000, এটা লোকে তো কোনো খাটে নাই। এরকম করে কিন্না নিয়ে খাড়া করে রাখবো, এই দিলের খবর কে জানে? আহারে পাবলিক, অপ্রাসঙ্গিক কথা বলা যাবে না, খুব কঠিন আলোচনা, অনেক কথাগুলা বলতে হবে আজকে আমারে। এর জন্য সময় খুব কম, দৌড় আমার বেশি, যদিও সময় 2 ঘন্টা, কিন্তু মজার মজার কথা আছে। শুনতে রাজি আছেননি? কারা কারা রাজি নেই? তুলে দেন চাই। কি রাজি নাই? একটু জিকির করেন আল্লাহ আল্লাহ, জোরে জোরে আল্লাহ 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 আল্লাহ। আমায় দেখা দিও আসিয়া গোপনে, মারহাবা আল্লাহ। জন্মের মতো দেখব তোমায়, জন্মের মতো দেখব তোমায়, আপন ওরে রে মারহাবা আল্লাহ। মুর্শিদ রইলা কোনখানে, আমি পাগলার কথা আসে নে মনে, মারহাবা আল্লাহ 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 আল্লাহ। জবান খোলে বলি মারহাবা। জিকির করার সময় নাই বাবাজি আমার। যেই ব্যক্তির ভিতরে নবীর দুশমনী থাকবে, নবীর তাজিম থাকবে না, ওই ব্যক্তির সম্পর্কে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মনে করেন আপনার বাবা নবীর ইজ্জত করে না, আছে এরকম নাই? পোলা সুন্নি মানুষ, বাবা বদমাযহাব। কি মাযহাব? সুন্নি মাযহাবের না, বদমাযহাব আছে না নাই? কথা কয় না। বদমাযহাবের অভাব আছে নাকি? এই এলাকার মধ্যে বদমাযহাব নাই, সবাই সুন্নি। আমরা লেগে সুন্নি, কেউ আবার সুন্নির আগে লেগে খাটিয়া হালে সুন্নি।
দেখবেন যেটা চলতো না বাজারের তেল, এটা সামনে দিয়ে খাটিলে যেটা 2 নম্বর, আর যেটা সুন্নি তো সুন্নি, যেটার আগে দিয়ে খাটি লেখা থাকবে এটার ভিতরে কি আছে? ঝামেলা আছে না নাই? আমার আল্লাহ এই কথাটাই বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারেরা, লা তাত্তাখিযু, গ্রহণ করা যাবে না, ছেড়ে দিতে হবে। ও আবাউকুম, তোমার বাপ যদি নবীর দুশমন হয় এমন বাপকে তালাক দিতে হবে। কার ঘোষণা? জোরে জোরে। এরপর আমার আল্লাহ বললেন ওয়া ইখওয়ানাকুম, তোমার মায়ের পেটের ভাই যদিও হয়, আমার আল্লাহ কয় এমন ভাইকে নবীর তাজিমের ইজ্জতের কারণে তালাক দিতে হবে। ঠিক কিনা বলেন? যার ভিতরে নবীর প্রেম নাই তার সাথে কে নাই? সম্পর্ক নাই। এরপরে আমার আল্লাহ কয় নবীর তাজিম কারা বুঝবে? ইমানদার বুঝবে না, না মুনাফিক বুঝবে? নবীর ইজ্জত কারা বুঝবে, কারা বুঝবে না? এই কথাও আমার আল্লাহ ঘোষণা করে দিলেন সূরা মুনাফিকের মধ্যে। কোন সূরা? কথা বলেন। আল্লাহ কাফেরকে বুঝাইছে 3 আয়াত দিয়া, যেটি কাফের সূরা কাফিরুন নাজিল করে, কিন্তু মুনাফিক সূরা 9-19 লাইন দিয়ে মুনাফিকরে বুঝাইতে পারছে না। এটা এত খারাপ, এটির চরিত্র এত খারাপ। মুনাফিক কিন্তু হিন্দুর ভিতরে না, মুনাফিক কাদের ভিতরে? আমরার ভিতরে। কার ভিতরে? আমরার ভিতরে। আছে না নাই? নাই? কেন নাই? আছে। তুমি চিনো? ফ্যাস লাগাও কিতা আছে কইয়া? আমি যে সময় কেন আসিনি, তোমরা কইবা নাই। ভালো মানুষ কেন আছে? যদি কই কোনটা কব কইতাম না, তুই এরকম কথা কর দরকার আছে রে? এমনি কইতা নাই, কবে যে নাই হুজুর আমরা এলাকার ভিতরে থাকলো বাইরে বাইরে ঘুরে, ভিতরে নাই। ঠিক নি কোন? আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন ও আমার হাবিব, ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালির রাসূল, ইজ্জত হলো আমি আল্লাহর জন্য, ইজ্জত হলো আপনি রাসূলের জন্য। জোরে কোন মারহাবা। ওয়ালিল মুমিনিন, ইজ্জত হলো মুমিনের জন্য। জোরে কোন মারহাবা। ইজ্জত আল্লাহর জন্য, ইজ্জত রাসূলের জন্য, ইজ্জত মুমিনের জন্য। যারা আমার নবীর ইজ্জত করে না, যারা মুমিনদের ওলিদের ইজ্জত করে না, আছে না নাই? শাহজালালের ইজ্জত করে না, এরকম লোক আছে না নাই? মাজারে যাওয়া যাবে না, এরকম আছে না নাই? বাবাজি, আমি যখন মুর্শিদাবাদ ইন্ডিয়াতে গেলাম প্রোগ্রাম করার জন্যে, মুর্শিদাবাদ থেকে আজমির শরীফে গেলাম। আজমির শরীফ গিয়ে দেখি অগণিত মানুষ আজমির শরীফের সেই সিঁড়ির মধ্যে সেজদা দিয়ে পড়ে আছে। আমি একজনকে বললাম, দাদা রে কেন সেজদা? তো সেটা তো আল্লাহর ওলি, এখানে সেজদা দেওয়া যাবে না, এখানে জিয়ারত করতে হবে। ওই লোকটা ডাক দিয়ে কই, দাদা আমি হিন্দু মানুষ। কি মানুষ? হিন্দু মানুষ। কারণ কে আপনারা এন এই জায়গায় কই শতে যদি 80 জন হিন্দু আসে, 20 জন মুসলমান আসে, আল্লাহর ওলিরে কেডা মানে? হিন্দুরা মানে কেডা মানে? মাঝে মাঝে শাহজালাল গেলে দেখবেন উপরে কেউ যায় না, জুতা যে রাখে বক্সটা এটার পাশে সিঁড়িতে সেজদা দেয়। যেটা পাশে সিঁড়িতে সেজদা দেয় নিঃসন্দেহে মনে করবে না হিন্দু, কোন মুসলমান। কথা বল কি না? মুসলমান না। এই সেজদা যারা দেয় আর আরেক পার্টি যেটা দেখে, তার এই বস্তুটাই কি দেখি হিন্দু না মুসলমান যাচাই বাছাই করে না, কয় মাজার শরীফে গিয়া সেজদা মারে এই সুন্নিরা, এরকম কয় কি কয় না? জোরে কন। আসলে কি সুন্নিরা যে জিয়ারত করে না, সেজদা দেয়? কথা কন না কা? তো আপনি যতই শাহজালালের ইজ্জত কমাইতে চান, আমার আল্লাহ কয় ইজ্জত তো ওলির জন্য। সুবহানাল্লাহ কইতেন না? এখন এই ওলির ইজ্জত কারা বুঝবে না, নবীর তাজিম কারা বুঝবে না, এই কথা আমার আল্লাহ কোরআনে জানাইয়া দিছে। এই কথা এর জন্য জানাই দিল, কারা যদি ওলির বিরুদ্ধে বলে বাবা নিঃসন্দেহে জানবেন এই লোকটা কোন দলের। এটা আল্লাহ কয় ওয়ালাকিন্নাল মুনাফিকিন, আমার আল্লাহ কয় এই লোকটা কি কঞ্জরে?
মুনাফিক কি লা ইয়ালামুন, নবী আপনার তাজিম, ওলির তাজিম তারা বোঝে না। কারা বোঝে না? মুনাফিক কারা? এই পাবলিক, কোরআন থেকে কথা বলতেছি না হাদিস কই? কথা বলেন। এটার জন্য আপনাদেরকে সতর্ক করতেছি। অনেক আলেম ওলামা বলবে ওলির দরবারে যাওয়া যাবে না, ঠিক কিনা কোন? আল্লাহ কয় ইন্না রাহমাতাল্লাহি কারীবুম মিনাল মুহসিনিন, সমস্ত রহমত ওলির কাছে। আর হে কয় ওলির কাছে যাওয়া যাবে না। এই শয়তান পাড়ি আছে না নাই? এখন ইমানের ওয়াজ করা দরকার। ইমান এবং আমলের ফিরে তুফান আছে। ইমানও নষ্ট করতে চাইতেছে, আমলও নষ্ট করতে চাইতেছে। 20 টাকা তারাবি এখন 8 টাকা তো আনতেছে, এরকম আছে না? এখন আমলের মধ্যে কেসি দিছে, ইমানের মধ্যে ওরা কেসি দিছে। এই সব মোল্লার বিরুদ্ধে বলার আমার দরকার নাই, কিন্তু মানুষকে সতর্ক করা দরকার আছে না নাই? যে এই কাজ যারা করবে এটা আল্লাহকে কি কয়? তারা কি? মুনাফিক। মুনাফিক কি হিন্দুরের ভিতরে? কার ভিতরে? আমার চেয়ে সুন্দর দেখতে, লেবাজও আমার চেয়ে বড়, পাগড়িও আমার চেয়ে বড়, জুব্বাও আছে অনেক বড়, মসজিদে ইমামতিও করে, হেরা এই কথা কয়, ঠিক কিনা কোন? তাইলে এই কাজটা কারা করে? যারা মুনাফিক। কারা করে? যারা মুনাফিক। এখন এই মুনাফিকের যারা নবীর বিরোধিতা করবে, এই কথাটা আবার আল্লাহ সূরা কালামের মধ্যে কইছে। এখন আপনি শুনেন আল্লাহ কি কয়। নবীর একদিন ওলীদ বিন মুগীরা গালি দিছে, এই বেটা পাগল। নবীরে কি কয় গালি দিছে? পাগল। আমার আল্লাহ কয় মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন, নবী গো আপনি তো পাগল না। আপনি কি না? পাগল না। ওয়া ইন্না লাকা লা আজরান গায়রা মামনুন, আপনার যে নিয়ামত আমি দিয়েছি, ওয়া রাফা'না লাকা যিকরাক, আপনার শান আমি আল্লাহ বাড়াইছি। সুবহানাল্লাহ কইতেন না? ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, মহান চরিত্র দিয়ে আপনাকে দুনিয়াতে পাঠাইছি। সুবহানাল্লাহ। আপনার এই পাগল কইছে, আসলে তো আপনি পাগল না। তখন আল্লাহ নবীর পক্ষ হইয়া তার 10টা গালি দিছে। কয়টা? এই সূরা কালামের মধ্যে 10টা গালি আল্লাহ দিছে। সে মিথ্যাবাদী, বাটপার, সিটার, বদমাস, এরপরে মুনাফিক, বিভিন্ন গালি দিছে। দিয়ে সেরা 10 নম্বর গালিটা হচ্ছে উতুল্লিম বাদা যালিকা জানিম, যে তোর জন্মে ঠিক নাই। এটা কে কইছে? আল্লাহ কইছে। তো নবী এই 10টা গালি হেরে দিছে। গালি দিছে কে? আল্লাহ। শোনাইছে কে? আল্লাহ। আমার নবী শোনাইছে, আমার নবী। ওলীদ বিন মুগীরা আব্দুল্লাহর বেটা, তুমি যে গালি আমার 10টা দিছো, 9টা আমার মিল আছে। কয়টা মিল আছে মামু? 9টা। 10 নম্বরটা কিন্তু মিল নাই, কারণ 10 নম্বর আমার বাপ মুগীরা, আপনি কোন নাই, বাপ জন্মে ঠিক নাই। ঘটনা কি? এখন গেছে গিয়া মারে কয়, মা হেসা কথা কইস না, জব কইলেন তোরে। আব্দুল্লাহর বেটা তো কোনোদিন মিশা কথা কয় না, যদিও আমরা বেটার মানি না, কিন্তু বেটা মিশা কথা যে সময় এই কথা কইছে, আমার তো কুলচাত পানি নাই, আমার বলে বাপ নাই, আমি বলে জাউরা। ঘটনা কি মা কষাই দেখি। মা কয় পুত্রে, যে কথা আব্দুল্লাহর বেটা কইছে কোনো সন্দেহ? কোনো সন্দেহ? কামলা বেটার লগে থাইকা বাবা তোমার দুনিয়াতে আমি আসছি। এই কথা আমার আল্লাহ কোরআনে কব তুলিম বাদা জালিকা জানিম, তোর জন্মে ঠিক নাই। বাবাজি এই আয়াতের মধ্যে তাফসীর কারকরা লেখে কিয়ামত পর্যন্ত এই দলটা থাকবে যারা আমার নবীর ইজ্জতে ধরবে। বুঝতে হবে বাবা গো, এই মোল্লার জন্মের ঠিক নাই। জোরে কোন ঠিক কিনা? যারা আমার নবীর ইজ্জতে ধরবে, যারা আমার নবীর সম্মানের মধ্যে হাত দিবে, মনে করতে হবে তার জন্মের মধ্যে গন্ডগোল আছে। এটা আমার কথা না, আমি গোলামের কথা না, সেটা কার কথা? আল্লাহর কথা। বাবাজি যে আলেম আমার নবীর বিপক্ষে কইবা, তাদের কাছে যাওয়ার দরকার নাই। যার কাছে গেলে নবীর ভালোবাসা পাওয়া যায়, তার কাছে যাওয়ার দরকার আছে না নাই? সুন্নি আলেম পাইলে মহাব্বত করবা, খাওয়াইবা, হাদিয়াও দিবা, মাঝে মধ্যে খোঁজ খবর রাখো। যারা নবীর গোলাম, তার দাম আছে না নাই? এই কথাগুলোর জন্য আপনাদেরকে শোনাইলাম, যেন নবীর প্রতি আপনাদের ভালোবাসা থাকলে কি হয় কইতাম নি? কথা কোন কইতাম? ব্যাং চিনেন নি? ব্যাং, কোনো ব্যাং, এই ব্যাংকের 2টা গুণ আছে। কয়টা গুণ? এই ব্যাং যদি কোনো ঘরে থাকে, আমরা কিন্তু দৌড়েই দেই না? ব্যাংকের শরীরে এমন একটা দুর্গন্ধ আছে,
যেটা 10 থেকে 15 হাত দূর থেকে বিষাক্ত সাপ এই গন্ধটা পায়। এই গন্ধ পায়ে বিষাক্ত সাপ ঘরে ঢুকে না, গন্ধ সহ্যই করতে পারে না। কিন্তু ব্যাঙের শরীরের দুর্গন্ধ কিন্তু মানুষ পায় না। কে পায়? সাপে পায়। এই ব্যাঙটা গড়ে থাকে মানুষের হেফাজতের জন্য। সুবহানাল্লাহ। এই ব্যাঙটাকে মারা আমার আল্লাহ রাসূল হারাম করছে। কেন করছে? যখন ইব্রাহিম নবীরে দুশ্মনরা নমরুদ আগুন দিছে, ওনাকে আঘাত করবে, ব্যাঙ্গি গিয়ে মুছছে। মোতার কারণে আল্লাহ ইজ্জত বাড়াই দিছে ব্যাঙ্গের, যে আমার নবীর ভালোবাসা এই ব্যাঙ্গে দেখাইছে। এই ব্যাঙ্গের ফরসাপ যদি কারো গায়ে লাগে সে নাপাক না। নবীর ইজ্জত করার কারণে এই ফরসাপরে আল্লাহ কিয়ামত পর্যন্ত পাক বানাই দিয়েছে। সুবহানাল্লাহ। তাহলে ব্যাঙ্গে যদি নবীর ইজ্জত করে ফরসাপ পাক বানায়, আপনি নবীর উম্মত, নবীর ইজ্জত দরকার আছে না নাই? কারা কারা নবীর ইজ্জত করবেন? হাত নামান। যারা যারা নবীর বিপক্ষ কয় তারারে মহব্বত করবেন তো ইনশাল্লাহ? কয় জি ইনশাল্লাহ করবো। কি ওয়াজ কি বুঝে না নি বেটা? আমি কি উল্টা ফাল্টা কইরাম নি বেটা? আমি তো মুসলিম পাড়ার কথাই কই নাকি? কালকে গোলাপগঞ্জ ছিল মাহফিল, জানো কি? আমি কুমিল্লার ভাষা কই, আমি কই সিলুটি মাতি লিখতে এমনি কই না হুজুর, আপনারই বুকা আপনারটাই কন, সিলুটি কথা কয়ে লাভ নাই। কালকে গোলাপগঞ্জ ছিল মাহফিল। ওই যে আমার মিডিয়ার লোক, সে তো পাশাপাশি আমার থাকে, এরও ঘুম নাই, রাস্তায় রাস্তায় ঘুমায়। আপনাদের দোয়া বিভিন্ন জায়গায় আমার প্রোগ্রাম আছে, আপনাদের দোয়ার ফসল। আমি বিভিন্ন জায়গায় যাই, আমার কলিজায় ফেটে কান্না আছে। আল্লাহ যে এত জায়গায় আমার এখন নেয় শুধু আপনাদের দোয়া। আর এটা আমার কোনো গোলামি নাই, আমার কোনো বেড়াগিরি নাই। কত জায়গায় যে আল্লাহ আমাকে নিতেছে, অনেক জায়গায় দাওয়াত ক্যান্সেলও করতেছে এই বছর আমি। কারণ এত জোরে জার্নি করে ওয়াজ করা সম্ভব না। রাস্তায় রাস্তায় ঘুমাইলে কি দেহ ঠিক থাকে? আজ 3 মাস ধরে মনে আমি গরম পানি খাই, ঠান্ডা পানির লোকে আমার কোনো সম্পর্ক নাই। আমার জন্য খাস করে দোয়া করবেন, যে আমি যেন বিভিন্ন জায়গায় যাই, আপনাদের জন্য দোয়া করি। আমার এক পাগল ভক্ত আমার একটা হুজুর মুরিদ টুরিদ করার নেই। আমি কেন, আমি মুরিদ টুরিদ দেই না। মুরিদ করাইলে করার, না করাইলে না, আপনার আমি ফিরসাব মানি। আপনি যে সময় কল দিয়ে আমার বুস টুস দিয়েন, আর আপনার একটা দাওয়াত দিয়ে আমার দাওয়াতটা ফিরাইয়েন না। আমি কোন কি আমি হজে যাবো, আপনারা হজে লইয়া যাবো না, আপনি রাজিনী কোন? আমি এই জায়গা যাইতো না করে কেটা? তুই কি এক প্রস্তাব দিলি, এই প্রস্তাব কি কেউ পাগল ছাড়া না করবো? আপনারা আমি লয়ে যেতাম। আমাকে এক পায়ে খাড়া আমি। তো আশা করি আল্লাহ চাহে তো মনে হয়তো 9 তারিখে মদিনা শরীফে যাবো ইনশাল্লাহ, নবীকে সালাম দেওয়ার জন্য। আমি নিয়ত করেছি যে কোনোদিন আসলে যে নবীর পাগল হলে টিয়া লাগে না মদিনা যাইতে, এটা আমি বিশ্বাস হয়েছে আমার। ঠিক কিনা গণ? নবীর গোলাম যারা কোনো না কোনো ভাবে নবীর কদমে তারা হাজির করবো। সুবহানাল্লাহ। আমরা ওলি আল্লাহর ভক্ত। ইন্ডিয়াতে আমার বাপ হয়ে গেছে না, আমার বাপ তাইলে যদি গেতাম আজমির শুনিনি, কই এটা কোন ফাইল কইল নইলে। কিন্তু আল্লাহ ভারতবর্ষের অনেক ওলি আল্লাহর কদমে আমার নিতেছে, যাইতেছি। কিন্তু আরও যাম, মার্চও আমার সফর আছে ইন্ডিয়াতে। কিন্তু এটা একমাত্র আমার নবীর গোলামির করার কারণে। ঠিক কিনা কর? এই তাজিম, এই ইজ্জত নবীর প্রতি রাখবেন, নবীরে ভালোবাসবেন। মরলে দেরি হবে, কোলে নিতে দেরি হবে না। ঠিক কিনা বলেন? সম্মানিত বাবা আমার, কোরআনে কারিমা থেকে সূরা আনফালের প্রথম দিয়ে আমি কিছু আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এখন আমরা সবাই ইমানদার বটে, কিন্তু মুমিন না। ঠিক কিনা কোন? মুমিন কারাল্লাযিনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আমার আল্লাহ কয় মুমিন হলো তারা ইমানের পাশাপাশি যাদের আমল আছে। ঠিক কিনা কোন? আজকে আমরা জানবো এই ফ্যান্ডেলের ভিতরে আমার ডাইনে বাবে মুরব্বীরা যারা আছে, এরার ভিতরে মুমিন কয়জন পাওয়া যায়? রাজি আছেন নি? খুঁজে আজকে বার করে এলাম। কথার পরে দেখবেন যে মুমিন নাই। কইরালে তো নেই ওয়াস্টাসকা মামু মনটা খারাপ হয়ে গেছে গা। এটার ভিতরে মামু মনে আমরাও আছেন। আশা করি আজকের আলোচনার পর আর থাকতেন না আর কি। আজকের পরে আশা করি আর থাকতেন না। যদি মুমিন হতে চান এই কাজগুলা করবেন। রাজি আছেন? আর যদি কই না রে বাবা আইসি দুনিয়া তেমনে যায়, এমনি মাঝখান দিয়ে ঝামেলা করে লাভ নাই। আজকে মুমিন হতে চাই না, কে কে হাত তুলে একটু দেখান তো আল্লাহ রে। মাশাআল্লাহ, বুঝছে। মুমিন হতে চান কারা কারা হাত তুলে দেখান, হাত নামান। আল্লাহ যে কবুল করে সবাই বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। সূরা আনফালের মধ্যে আল্লাহ বললেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ। যে কথাগুলো বললে যাদের সামনে
যাদের অন্তরে প্রশান্তি হয় তারাই মুমিন। কোরআনের কথা যাদের কাছে ভালো লাগে তারা কি মুমিন। এটা কে বললেন? আল্লাহ বললেন। কোরআনের কথা ভালো আমাদের কাছে লাগে না, তাহলে এই গুণটা আমাদের ভিতরে কি আছে? ওয়াইদা ওয়াজিলাত কুলুবুহুম ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। যাদের সামনে কোরআনের কথা বললে ঈমান বেড়ে যায়। জোরে কোন মারহাবা। মজা লাগে, কি লাগে? এই আয়াতের ব্যাখ্যার মধ্যে পড়তে গিয়ে বাংলা একটা কিতাবের মধ্যে লেখছে ডক্টরের শিব শক্তি ভারতের কোন জায়গার 12টা ভাষায় উনি কথা বলতে পারতেন। বিভিন্ন ধর্মের কিতাব পড়তে পড়তে শেষ পর্যায়ে আমার নবীজির জীবনে কিনছে। সুবহানাল্লাহ কিতেন না? জীবনে কিনা পড়তে পড়তে নবীর প্রতি মহব্বত বাড়বে না কমবে? আরে নবীর সাহাবারা উজু করার পরে পানি লিয়া শেষ পানিটা নিয়ে কারাগারি করত। কে পানিটা খাবে, কে পানিটা যে চেহারার মধ্যে লাগাবে। কোনো সাহাবা পানি পাইতেন না, এই পাতিলটার হাত দিয়ে মুচ্ছা মুখের মধ্যে লাগাইতেন। অন্য সাহাবীরা কয় কেন লাগান? তো আমি বিশ্বাস করি রসুলের অজুর শেষ অংশের পানি আমার চেহারার মধ্যে লাগাইলে চেহারা জাহান্নামে যাবে না। সুবহানাল্লাহ। কোন মোল্লার অজু পানি লাগাইলে জাহান্নাম মুক্ত? এই মোল্লা যদি কোন নবী আমরার মতো হেরেকে সুমা দিবেন না সালাম দিবেন? কোনটা? সুমা দিবেন না সালাম দিবেন? ওয়াজ বুঝ জ্বালাইছে কোন উড়ায় না। হ্যাঁ যদি কত সুমা দিব তাহলে বুঝলাম যে এটা লগে আসিল। সুমাও নাই সালামও নাই। নবীর বিপক্ষে কথা বলা যাবে না। সাহাবিরা আহারে নবীর কি ভালোবাসছে, নখগুলা কাটছে। সাহাবারা কি করছে? নখ মোবারকগুলা সংগ্রহ করছে। অনেক সাহাবারা ওসিয়ত করছে আমি মারা যাওয়ার পরে আমার চোখে সুরমা দিও না, হুজুরের নখ মোবারকগুলো আমার 2 চোখের কোঠায় দিয়ে দিও, যেন কবরে গেলে এই নখের উসিলা যেন আমাকে আল্লাহ ছেড়ে দেয়। সুবহানাল্লাহ। নবীর তাজিম সাহাবারা কেমনে করছে? আমরা নবীর চিনি না, আবার নবীর থেকে দূরে নেওয়ার জন্য এক পাঠিয়ে বাড়িছে না? এগুলো থেকে দূরে থাকবেন। আপনাদের গ্রামের সন্তান আমি, আপনাদের পায়ে হাত রেখে বুঝেছি, আমিও চাই আপনারা এগুলো থেকে দূরে থাকবেন। এর জন্যই আমি যেহেতু বুঝছি আমার সমাজের মানুষকে বোঝানোর দরকার আছে না নাই, এর জন্য আমি বলতেছি আমার হক আপনাদের প্রতি। কোরআনে আছে কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি জাহান্নাম থেকে বাঁচো, তোমার পরিবার পরিজন পাড়া প্রতিবেশীকে জাহান্নাম থেকে বাঁচাও। এটা কোরআনে আয়াত। এটা কিসের আয়াত? এটা আমল করতেছি। ভুলও ওইগুলার কাছে যাবেন না। যারা ওলি আল্লাহ মানুষ, তরিকাপন্থী মানুষ, তাদেরকে মহাব্বত করবেন। রাজি আছেন? বাবাজি আমার ডক্টর শিব শক্তি আমার নবীজির জীবনে কিনে পড়তে নবীর পাগল হয়ে যায়। গভীর রাতে যখন শুয়ে পড়ল আমার নবী তার ঘরে হাজির হয়ে গেলেন। জোরে কোন মারহাবা। বাবাজি ঘুম ভেঙে গেলে খাবারের জন্য যখন টেবিলের মধ্যে যায়, ডক্টর শিব শক্তি কান্না করতে করতে বেহুশ হয়ে গেলেন। স্ত্রী ডাক দিয়ে কয় স্বামী আমার কেন কান্দো? এই কথা কারো কাছে বলা যাবে না। জোরে জোরে কোন মারহাবা। কেরে স্বামী, তোমার শরীর থেকে এমন একটা সুন্দর জ্ঞান পাওয়া যায়, জীবনে তো এই সুন্দর জ্ঞান শুনলাম না। কি হয়েছে? খাবার খান, কান্না বন্ধ করেন। আমি তোমার হাতের খাবার খাওয়া সম্ভব না। জোরে কোন মারহাবা। ডান হাতটারে বুকের মধ্যে রাখলেন, এটা দূরে নেয় না। বাম হাত নাড়াচাড়া করে, ডান হাত কিন্তু বুকের থেকে সরায় না। স্ত্রী ডাক দিয়ে কই স্বামী আমার ডান হাতের মধ্যে আপনার কি? কই না না তোমারে বলা যাবে না। কই কেন বলা যাবে না? কই এই কথা বললে আমার ক্ষতি হবে। কই আমি ওয়াদা দিলাম দুনিয়ার কারো কাছে কমু না। কই ডাক দিয়ে কই বেগম এই কথা তোমারে বললে তোমারও কলিজা সহ্য হবে না। এই কথা যখন বললেন দেখে বেগমও আপনার বিনয়ে কান্দে। স্বামী ডাক দিয়ে কেন তুমি কান্দো? আমার বাসায় তুমি কষ্ট পাই না নাকি? কয় না 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 না, গত রাত্রে এমন একটা ঘটনা আমার জিন্দেগিতে হয়েছে, এই কথাও আপনার কাছে কইতে আমার ভয় লাগে। স্বামী আমার এইটাও আমার আপনার কাছে বলা যাবে না। তোমারটা আগে কো না, কয় আপনারটা আগে কোন। ডক্টর শিব শক্তি
বাবা শেষ পর্যায়ে বাংলাদেশে এসে বাড়িঘর করতে হয়েছে। 50 লক্ষ তার ভক্ত ছিল। ইসলাম গ্রহণ করার পরে তার ওই দেশ থেকে তাড়ানোর আগে সে পালিয়ে গেছে। এরশাদ শিকদারের আপনার এরশাদ সরকার ছিল না, উনি বাংলাদেশে চুরুলিয়াতে ওনাকে বাড়ি করে দিয়েছেন যে আপনি ইসলাম গ্রহণ করে পালাই আসছেন, এখানে বাড়ি করে থাকেন। আমাদের বাংলাদেশে উনি শেষ পর্যায়ে উনি দুনিয়া থেকে ত্যাগ করছেন, এই ওনার জীবনীতে পাওয়া যায়। সুবহানাল্লাহ। স্বামী আমার ডাক দিয়ে বললেন, ও স্বামী রে আমার, তোমার কান্না বন্ধ করো, কি হয়েছে কও? গত রাত্রে স্বপ্নে দেখলাম মায়ার নবী আমার ঘর পর্যন্ত হাজির হয়ে গেছে। স্ত্রী যে হাত দ্বারা আমার নবী আমারে দড়াইয়া কালিমা পড়াইছে, এই হাত দিয়ে তোমার নাপাক হাতে রুটি খাওয়া সম্ভব না। বেগম ডাক দিয়ে কয়, গভীর রাতে ওই নবী আমার কাছে আইছে, আমারও কালিমা পড়াইয়া মুসলমান বানাইছে। জোরে কোন মারহাবা। দিনের কথা বলো, ভালো লাগে না? ভালো লাগে না? রসুলকে চেনার জন্য একটা হিন্দু মানুষ যদি রসুলের জীবনী পড়ে কালিমা পড়তে মান না? কথা বলেন, রসুলের জীবনী পড়ার দরকার আছে না নাই? কারা কারা শিক্ষিত একটু হাত তোলো তো দেখি। যারা শিক্ষিত একটু হাত তোলো। যারা লেখাপড়া জানো, আমার সাথে একটা ওয়াদা দিবা যে হুজুর এই সপ্তাহের ভিতরে আমার রসুলের একটা জীবনী এনে আমরা কিনে আমি যার যার ব্যক্তি জীবনে পড়বো। রাজি আছো নি? আমার সাথে ওয়াদা হতে রাজি আছো? একটা জীবনী যেই রসুল তোমারে সাফায়াত করবে, এই রসুল সম্পর্কে তুমি জানো না, তুমি উপন্যাস পড়ো, ভালোবাসার বই পড়ো, আসে না নাই? সে হারা রাত ঘুমায় না, বাদাইমা বইয়ে ফেসবুক চালায়, এরম আসেনি? এসায় রূপবানের লোকের কথা কয়, তাজেলের লোকের কথা কয়, এত কথা কি রে তোর? তুই একটা বই আইন না, রসুলের জীবনী পড়বি, পড়তে পড়তে রসুলের প্রতি এমন প্রেম হবে, একদিন রসুল তোর ঘরে হাজির হইব। রাজি আসুন যুবক? সবাই বলি মারহাবা। আমার আল্লাহ রাব্বুল আলামিন, ওয়া ইযাতুনিয়াতু আলাইহিম আয়াতু জাদাতহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। তৃতীয় নাম্বার হলো আমার আল্লাহর দরবারে সবসময় তাওয়াক্কুল থাকতে হবে। ঠিক কিনা বলেন? ভালো করলে কেনাই করছে, খারাপ করলে সহ্য নিতে হন। আল্লাহর মানুষ দেয় না, খালি আমার এই দুঃখ দেয়, এরম আসে না? আর বেডিয়ে তো আরো খারাপ, বেডিয়ে তো কোথায় কোথায় আল্লাহর লোক শিখতে দেখে, এরম আসেনি? এই আরেক শয়তান গায়িকা বাড়িছে, একটা নতুন গান গাউনি একটা বাড়িছে শয়তানরা বেডি, নামটা কি রে? কি? রীতা দেওয়ান। এই খবিসে কয় তুমি আদম রে বানাইছো, আবার কইছো গন্ধম খাইও না, আবার ইবলিস রে কও তুই বইয়া থাইস না, হেরো ভিসে লাগাই দিছ, তুমি তো একটা শয়তান। নাউজুবিল্লাহ কইতেন না? তাইরে জব করার দরকার আছে নি? যেহেতু কথাগুলো মিডিয়া যাচ্ছে, সরকারের অনুরোধ করব তারে বাইন্দা বাইরে ঠ্যাংটো মাঙ্গার দরকার। ঠিক কিনা কোন? এইসব কুলাঙ্কার গায়ক দেশে বন্ধ করা দরকার, যারা আমার রসুলের শান মান বোঝে না। ঠিক কিনা বলেন? সম্মানিত বাবারা, এই গান হুন্নিনের একদম পার্টি আছে, হুজুরের কাছে কি আছে? হেরাবিতে যা আছে একটা গানও টান দিয়ে একবারে মাশাআল্লাহ হেও শেষ, হের ইমানও শেষ, আছে না? তরিকা গান জায়েজ আছে, যে শান, যে গানের ভিতরে রসুলের শান আছে, অলিদের শান আছে, এগুলো জায়েজ। কিন্তু এমন কথা কইবা কইতে কইতে যে রসুলে আল্লাহ, এই আসে না, এটা এরকম কয় না? যেই ধরনের গান টান গায়ের ব্যাখ্যা করে যেসব বন্ডরা বুঝাইতে চায়, বন্ড পীরের বিরুদ্ধে আমরা আছি। ঠিক কিনা কন? আমরা বলে পীর বিরোধিতা করি না, আরে আমরা করি। আমরা হৃদয় দিয়ে পীরকে ভালোবাসি, আবার বন্ড যারা তাদেরকে হৃদয় দিয়ে ঘৃণা করি। ঠিক কিনা কন? বন্ড যারা তাদের আমাদের কাছে কিনাই প্রশ্রয় নাই। সুন্নিরা বন্ডকে চিনে না, সুন্নিরা হাকিকত চিনে। ঠিক কিনা কন? সুন্নিরা ভণ্ড ফিরলে ঘুরে, আরে বেটা বন্ড তো আমরা পছন্দ করি না, আমরা হাকিকত চিনি, হাকিকতের প্রেম চিনি। ঠিক কিনা বলেন? সম্মানিত ভাবারা, আমরা আল্লাহ ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আল্লাহর প্রতি তাওয়াক্কুল থাকতে হবে। এক সাহাবা স্ত্রী সকালে ঘুম থেকে উঠে কই, স্বামী আমার তালাক দেন, ছেড়ে দেন আমারে। কারে কি কো? তোমার আমি গালি দিলাম না, কোনো কিছু করলাম না, সারান চাইতেছো, ঘটনা কি? কয় না, আপনার ভাত খাইতাম না, আমার ছেড়ে দেন।
তোমার ঘর দুয়ারের কোনো সমস্যা, টাকা পয়সার কোনো সমস্যা নাই, তুমি সারান চাইলা হঠাৎ, না আপনার আমার ভাল লাগে না, সাইরা দেন। না তুমি কইলু দম সারতারি না, তোমার আমি হৃদয় দিয়ে মহাব্বত করি, তোমার এমনি সার দন যেত না। রসুলের কাছে যাবো, রসুল যদি কয় তোমার সার দিতাম সাইরা দিমু, আর রসুল যদি কয় না সার নাই, তোমার সার নাই, বেডি বিপদে পড়ছে নি, চলেন রসুলের কাছে যাই। রওনা দিছে, যাইতে যাইতে হঠাৎ রাস্তার মধ্যে পায়ে হোঁচট খেয়ে স্বামীর পাওটা ভেঙে গেছে, পাওটা সিলাই গেছে গা। স্ত্রী কাঁদতে কাঁদতে কোলে করে বাড়িতে আনছে, এনে খুব সেবা করতেছে, স্বামীর দিকে তাকায় তাকে কান্দে। স্বামী কাঁদতে কাঁদতে কয় তোমার কান্দার দরকার নাই, আমি একটু খারাইতে আনলে সারবো, গিয়ে তোমার আবার লয়ে যান, সাইরা দেম, এত টেনশন করো না তুমি, তুমি আমার থেকে যাওয়ার লেগে কাঁদতে আসো। স্বামী ডাক দিয়ে কয় আমার কান্দি, আমি এটার লেগে কান্দি না, আমনে আমার আর সারান দেন না, সুবহানাল্লাহ কইতেন না, কয় সুখের সময় সারান চাও আর দুঃখের সময় কয় সারান চাও না, ঘটনা কি? স্ত্রী ডাক দিয়ে কয় স্বামী আমার, আল্লাহ রসুল বর্ণনা করলেন মাসে মাসে যা রোগ বেমার হবে সে আল্লাহর ওলি হবে, মাঝে মধ্যে যা রোগ হবে সে মুমিন হবে। 10 বছর আপনার সংসার করে কোনোদিন সর্দি হয় নাই, আপনার কোনোদিন জ্বর হয় নাই, যেহেতু সর্দিও হয় না জ্বর হয় না, আমি ভাবলাম আল্লাহর আপনি কিন্তু মুমিন না, ভাবলাম আল্লাহর রহমত আপনার প্রতি নাই। স্বামী যখন রওনা করলাম হঠাৎ করে আপনার পা ভেঙ্গে সোনায়া প্রমাণ করলো আল্লাহ আপনার ভালোবাসে, আমারে বুঝাই দিল, ঠিক কিনা কন বাবা গো? ওই স্ত্রী ডাক দিয়ে কয় যেহেতু আল্লাহ আপনারে পঙ্গু বানাইছে, আমারে বুঝাইয়া দিল আল্লাহ আপনারে ভালোবাসে, আমি আর সারান চাই না। কি চাই না? এখন রোগ হইলে কি কয়, আল্লাহ আর মানুষ হয়েছে না। হ্যাঁ, এত মহাব্বত। ওই এক বেডি স্বামীর প্রতি খুব গভীর মহাব্বত, বেডির জামাইরে ফুসে আর কয় তোমার যে কষ্ট আমার আর সহ্য না, তোমার আগে যদি আমার আজরাইলে নিত। তো রাত কোয়া বন্য হাতি এসে ঘরের মধ্যে ঠেলা শুরু করছে, তো বেডি মনে করছে আইলেছে, এইটা আজরাইল মনে আইলেছে, বেডি কয় আমি রুগী না, এই ঘরে রুগী। এত মহাব্বত, মনে কর আজরাইল এলেছে, বেডির নিবে, বেডি কয় আমি না তো, এটা হেই করে হইয়া রয়েছে, হ্যান পরে আতি ঠেলতেছে আর কি। তো এত মহাব্বত জামাইয়ের প্রতি, কিন্তু আতি ঠেলা দিলে ইমান লইরা দেখে আসে না নাই? মা মেয়েরাদেরকে বলছি আপনারা কখনো আল্লাহ নিয়ে কোনো কথা বলবেন না, যা কিছু করে আল্লাহর তরফ থেকে যেটা হয় এটা বান্দার মঙ্গলের জন্য হয়, ঠিক কিনা বলেন? বান্দার মঙ্গলের জন্য। আপনাদেরকেও বলি অভাব আসবে, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি মিনাস সামারাত। আল্লাহ কত দেহ নষ্ট করবো, গাছ নষ্ট করবো, সম্পদ নষ্ট করবো, সব নষ্ট করে আমি তোরে টেস্ট করবো, তুই আমারে মানুষ না, আমারে মানুষ না। এখন অভাব দিলে আল্লাহরের বিলা দিগায়, ঠিক নেই? আর যদি পেটের ভিতরে একবার দেখাইতে পারে বোঝা যায় আল্লাহ তার ঘরে আছে আর অন্য ঘরে নাই। ও আল্লাহ, ও আল্লাহ, ও আল্লাহ, আল্লাহ নাই। বিপদ হইলে আল্লাহ, সুখে থাকলে আল্লাহকে চিনে না, ঠিক কিনা কোন? যা কিছু হয় কার তরফ থেকে হয়? আল্লাহর তরফ থেকে হয়। এরপর আমার আল্লাহ বলেন আল্লাযীনা ইউকিমুনাস সালাম, মুমিন হতে হলে 4 নম্বর গুণ লাগবে, সে নামাজি হতে হবে, ঠিক কিনা কোন? আজকে এশার নামাজ পড়ছেন কোন বাবার একটু হাত তুলে দেখান দি, এশার নামাজ পড়ছেন? নামাজ পড়বেন, ওয়াজ হয়েছেন টুপি ছাড়া, আমি বুঝে লাইছি না। ওয়াজে উনতাইছে অনেকে টুপি ছাড়া, হ্যাঁ যে নামাজ পড়া আমি বুঝি না। নামাজ পড়া দরকার আছে নি নাই? এখন 4 নম্বর গুলো হলো যারা মুমিন হবে নামাজি হতে হবে। দেখলাম 10 জনে হাত তুলছে, বাকিগুলা নামাজ নাই, এতে বোঝা যায় এই মুমিনের মধ্যে আপনি কথা কন। মুমিন হতে হলে কিসের দরকার? নামাজ। যার জীবনে নামাজ নাই সে কিনা মুমিন না। এরপর আসছে আল্লাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইনফিকুন, যারা আল্লাহ রাস্তায় ব্যয় করে, কি করে? আল্লাহ রাস্তায় ব্যয় করে, তারা কি কথা বলেন? মুমিন। এই ব্যাপারে আমি পরে কথা বলবো। আল্লাহ রাস্তায় ব্যয় করলে কি হয় আর না করলে কি হয়, শুনতে রাজি আছেন নি? এটার মধ্যে বিরাট একটা হাকিকত আছে, কারা কারা শুনবেন? হাত তোলেন তো দেখি। মজার কথা রে বাবা, এটার ভিতরে খুব মজার কথা। এর আগে নবীর আদবের ব্যাপারে 2টা কথা কই আর কি, রাজি আছেন? আমরা সমাজে মাঝে মধ্যে জোরে কথা কই না, আসেনি?
দুই একটা নাম কোন না দেখি, আমার তো মনে নাই। আচ্ছা, নাম কোন যেত না। জোরে জোরে কথা কয়, আস্তে কথা কওয়ার তার অভ্যাস নাই। এরম আছে না? জোরে কথা কো, আস্তে কথা কো না, আমার অভ্যাস এরম আছে না? একবারে মোটর সাইকেল লইয়া হোরবাড়ি গাড়াতে উল্টাইয়া পড়ছে, শ্বশুরের দিকে দৌড়ে কয় জামাই দুঃখ পাইছেন? ক না আব্বা, আমরা নামি এমনি সাইকেল থেকে। এরম আছে না? আমরা এমনি নামি, ব্যাক করলে যা আসলে উল্টাইয়া পড়ছে কয় না আর কি। তো সমাজের ভিতরে জোরে কথা কই না আছে নেই? আছে। আলেমের সামনে জোরে কথা কয়, মুরিব্বির সামনে জোরে কথা কয়, এটা মারাত্মক বেয়াদবি। কি? রসুলের এক সাহাবা ছিল, জোরে কথা কইত, খুব জোরে কথা কইত। রসুলের সামনে যে জোরে কথা কয়, এটা কার পছন্দ না? জোরে কোন কার? আমার আল্লাহ কয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী। ও ঈমানদার, তোমরা আমার নবীর সামনে জোরে কথা বলবা না। এই কথা কোনের এক সাহাবী ছিল, হযরত সাবিত ইবনে কায়েস ইবনে শাম্মাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই কথা শোনার পরে বাগজে আরে আমি না জোরে কথা কই। রসুলের এই হাদিস দ্বারা প্রমাণ, ওই কোরআন দ্বারা প্রমাণ করে কোন হক্কানি আলেমের সামনে জোরে কথা বলা যাবে? কথা বলা যাবে? কোন আলেমের সামনে জোরে কথা বললে, আলেমের চেয়ে জোরে কথা যদি আপনার হয় আর আলেম কষ্ট পায়, এই আয়াতও তার উপরে তাসবিহ চলে আসবে। আলেম ওলামার সামনে জোরে কথা বলতে আমার সামনে কইতে পারেন, আমরা তো অনেকে হুজুরে কয় না, এলাকার মধ্যে হুজুর কয়, যে দেখো দুলাল কোন সময় আইছো তুমি? তা আমার কাছে ভাল লাগে, এটা আমার কাছে কি লাগে? সব জায়গায় মাওলানা কয়ে ডাকসারে, হুজুর কয়ে ডাকসারে, এই এলাকার মধ্যে আইলে এটা আমি পাই না। এটা আমার বিশাল একটা আনন্দ। দুলাল কোন সময় আইছো এরকম কয়ে ডাকে, এটা আসলে আমার যখন কেউ কয় আমার মনে হয় যে এত ভাল লাগে, এটা প্রকাশ করার মতো না। আমার কেউ হুজুর কোক এই গ্রামের, এটা আমি নিজের থেকেও চাই না। কেউ মামা বাগিনা কোন সময় আইছো, কেউ ভাই কোন সময় আইছো, এই যে একটা আনন্দ, এটা আমার কাছে একটা সবচেয়ে বড় পাওয়া আপনাদের কাছে। কিন্তু আমার যেই কোনো সময় জোরে কথা আমার সামনে কইলে অসুবিধা কি? এটা আমার ক্ষেত্রে না, কিন্তু যারা হক্কানি আলেম বা যারাই আলেম তার সামনে জোরে কথা বলা হক্কানি। কিখানে 2 নম্বর হুজুরের সামনে আবার জোরে কথা বললে সমস্যা নাই, বাতিল হুজুরের সামনে জোরে কথা বললে সমস্যা নাই, দিয়া লাইন 2-1টা তাও সমস্যা নাই, 2-1টা দিয়া লাইলে অসুবিধা কি? উল্টা পাল্টা কথাবার্তা যদি না বনে। সাহাবা আসা বন্ধ করে দিলেন। ও বাবাজি, আমার রাসূল লক্ষ্য করে দেখলেন পাগলা সাহাবীর আর দেখা যায় না। আব্দুল্লাহ ইবনে আব্বাস বর্ণনা করেন, আমার নবী একদিন ডাক দিয়ে কো সাদ সাদ রে, আমার ওই পাগলা সাহাবাটা কই যে জোরে জোরে কথা কইতে, কোন সুবহানাল্লাহ। সাদ ডাক দিয়ে বলে, নবীজি যেই দিন থেকে আয়াত নাযিল হলো জোরে কথা বলা যাবে না, সেই দিন থেকে আপনার এই পাগলটা আপনার দরবারে ছেড়ে দিয়েছে। আর বাড়িতে কান্না করে, জমিনে পড়ে পড়ে কান্না করে আর কই আমি জাহান্নামী, আমি জাহান্নামী। এই আয়াত তো আমার উপরে নাজিল হইছে, আমি জোরে কথা কই, এর জন্যই তো আমার উপরে আয়াত নাজিল হইছে। আমার নবী ডাক দিয়ে কই, এই পাগলাটারে খবর দাও, আমার প্রতি যে আদব দেখাইছে আমার আল্লাহ তারে জান্নাতি ঘোষণা করছে। জোরে কোন মারহাবা। আমল দিয়া না আদব দিয়া? জান্নাত পাইছে কি দিয়া? তাজিম না আমল? জোরে কথা কন। নবীর প্রতি তাজিম ভালোবাসা থাকার কারণে বাবা আল্লাহ জান্নাতি বানাইছে, এমন না যে তাহাজ্জুদ পড়ার কারণে জান্নাতি বানাইছে, ঠিক কিনা কোন? এই বয়ে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হাবিব আমার এই যে সাহাবাটা জোরে কথা বলে আপনার উপরে কথা চলে যাবে, আপনার বাড়ি ছেড়ে দিয়েছে, তার আদবটা ভালো লেগেছে, ও আমার হাবিব এই লোকটারে আপনি জান্নাতি ঘোষণা করে দেন, আমি আল্লাহর কাছেও ভালো লাগছে তার আদব, আপনার প্রতি তাজিম দেখে জোরে কোন মারহাবা। নবীর প্রতি ভালোবাসা দরকার আছে না নাই? আমি একটা হাদিস তেলাওয়াত করছি, আলা ঈমান আল ঈমান লা মুহাব্বাত লাহু। নবী আমার কয় ওই ব্যক্তির ভিতরে ঈমান নাই যার ভিতরে আমি নবীর প্রেম নাই।
কে কইছে এটা? রসুল বলছেন ওই ব্যক্তির ভিতরে ঈমান যার ভিতরে নবীর প্রেম নাই। এরকম লোক আছে না নাই? বাবা নামাজ পড়ে, জুব্বা আছে, পাগড়ি আছে, মেসওয়াক আছে, সব আছে, নবীর প্রতি তার বেয়াদবি আছে না নাই? কথা বল না কেন, আছে না নাই? আরেকটা সতর্ক করে দিই, ওই তাবলিগ ব্যাপারে আর কি। আমি তাবলিগকে ভালোবাসি, তাবলিগকে আমি পছন্দ করি, এটা আমার অপছন্দ না। তবে সব কথা পছন্দ হয় না। কোনটা হয় না? কিছু রং কথা আছে তাবলিগের ভিতরে। কোন কথাটা এটা আমি ধরে দিই আপনাদেরকে, সতর্ক থাকবেন। তাবলিগ বিরোধী না, তবে কিছু কথা আছে যেটা মেনে নেওয়া যায় না। যেমন দাওয়াতে তাবলিগ একটা বই বার করছে, তাবলিগের বড় একটা বুজুর্গ আশরাফ আলী তালিবি ওনার নাম। এই কিতাবটার 80 পৃষ্ঠার মধ্যে লেখা, ইস্তেমার মাঠে 1 রাকাত নামাজ পড়লে 49 কোটি রাকাতের সওয়াব। কেডা সব জায়গাতে আবার সুবহানাল্লাহ কি আন্তাজে বুঝা গো সওয়াব দেখছো? আল্লাহ রাসূলের কাছে পাইলাম 400 বার। আর এই কাবা শরীফে 1 রাকাত নামাজ পড়লে 1 লাখ সওয়াব। কয় লাখ? জোরে কও কয় লাখ? মদিনা শরীফে নামাজ পড়লে 50,000। কত? মসজিদে আকসাতে 25,000। কত? 25। আর এই জায়গাত পড়লে 49 কোটি। সওয়াবের তো গাটি একবার পড়লে তো সবার দাম লাগবে না। কাবাতে যদি 1 লাখ হয়, এই জায়গা যদি 49 কোটি হয়, কাবা থেকে কি টঙ্গীর ময়দানটা বড়? কথা বলেন জোরে কোন ঠিক? এটা হাদিসের বিপক্ষে চলে গেছে কথাটা, কাবাকে ডিঙ্গাইয়ে ফেলাইছে, এটা মেনে নেওয়া যায় না। এসব কথা যদি কয় আসেন জিকিরে ফিকিরে, যে আমি তাবলিগ ভালোবাসি, সূরা কেরাত সব শিখায়, কালিমা টালিমা নামাজ টামাজ শিখায়, এক্ষেত্রে ওয়েলকাম, আমি ওদেরকে মহাব্বত করি। কিন্তু এই যে কথাগুলা, এগুলা যারা বিশ্বাস করবে ঈমান চলে যাবে, ঠিক কিনা কোন? কারণ হাদিসের বিপক্ষে চলে গেছে এই কথাটা। যারা রসুলের হাদিসের উপরে কোনো কথা প্রস্তাবিত করে বাস্তবায়ন করতে চায়, ওরা বেদাতি। ওরা কি? ওরাই বেদাতি। নতুন কথা কিছু প্রচার করার নাম বেদাত। বেদাত মানে কি? নতুন কিছু। বেদাত শব্দের অর্থ কি? নতুন কিছু। ইসলামের ভিতরে নতুন কিছু যারা ঢুকায় তারাই বেদাত। আর অনেকে আমাদেরকে মিলাদ ক্যাম্প করি, আমরা এই বেদাত। মিলাদ ক্যাম্প কি আজকের কথা? কথা কোন নাগা? সেই প্রাচীন সাহাবারার যুগ, সাহাবারা আবু হুরায়রা থেকে বর্ণনা করলেন যে রসুল যতক্ষণ থাকতেন দাঁড়াই থাকতাম, হুজুর যতক্ষণ না যাইতেন আমরাও দাঁড়াই থাকতাম রসুলের তাজিমে। আমরাও তো এর জন্যই দাঁড়াই নাকি? রসুলকে তাজিম করলে তো কোনো সমস্যা নাই। নতুন কিছু হলো বেদাত, পুরান কোনো বেদাত না। এটা তো কোরআন আয়াত আছে। কে যদি এই কথা বলে যে রসুল আমাদের মতো সাধারণ মানুষ, ঈমান চলে যাবে। কি চলে যাবে? ঈমান চলে যাবে। আচ্ছা, এই তালুর কথার ব্যাখ্যা দিতেছি আপনার। আমরা যদি ফরসাদ করি কোনো জায়গার মধ্যে, গাছটি বাতি জ্বলা জায়গায় কেন আসে না? এরকম এর ফরসাবের যে পাওয়ার, বেনালা ফরসাব করলে যে আসল তো যাইতে গিয়ে যারা জ্বালাই লিছে না, খারাপ কিছু কইলাম? অথচ আল্লাহ রসুল ফরসাব মোবারক করলে জমিন হা কইরা ওনার ফরসাব মোবারক খাওয়ার জন্য বসে থাকতেন। সুবহানাল্লাহ কন্যা। এটা কি বিশ্বাস করেন যে আমাদের মতো রসুল? কথা বলেন বাবাজি আমার। ফামাস্তাকবালাহু শাজারা ওয়া হাজার ওয়া হুয়া ইয়াকুলু আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। আমার নবীর সাথে সাহাবারা হাঁটতেছেন, হাঁটতে 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 হঠাৎ করে সালামের আওয়াজের শব্দ পাইলেন। সাইয়েদুনা আলী ডাক দিয়ে বললেন, নবী গো, ও গো প্রাণের নবী, ডাইনেও মানুষ নাই বামেও মানুষ নাই, কে আপনারে সালাম দিল? জোরে কোন মারহাবা। দাঁড়াই আছেন কেন? একটু বসেন না বাবা। এই ছোট ভাই বসে যাও। ডাক্তার তোমার চেয়ার নাই, তুমি আমার কাছে এলাও তো বই এলো, খারাপ এসো। মাওলা আলী যখন বললেন, নবীজি ডানেও মানুষ নাই বামেও নাই, হঠাৎ করে কে আপনাকে সালাম দিল? মাওলা আলী ডাক দিয়ে বললেন, এই প্রশ্ন করার পর আমার নবী বললেন, আলী রে, এই পাথর আমারে সালাম দিছে। জোরে কোন মারহাবা। এই পাথর আমার নবীরে চিনছেনি?
কোন মোল্লারে পাথরে সালাম দেয়নি, হয় জোরে কো দেয়নি। যদি দিত তোরে তো পাথরের আগে সালাম আমি পাইতাম, যেহেতু পাথরের কাছে আমার বাড়ি। কি কোন বেচোলাই সালাম টালাম তো আমি আগে পাইতাম পাথরের কাছে দিয়ে ঘুরলে। উষ্টা খাইয়া ঠ্যাং ফাইটা থেকে মোল্লার, এই মোল্লায় নবীর মতো টাউট কোথাকার। ওরে বাটফা বাবাজিরা আমার, রসুল কি রাস্তা দিয়ে যায়, গাছও সালাম দেয়, পাথরও সালাম দেয়। নবী আমার যুদ্ধে থেকে যাইতেছেন, জিব্রাইল হাজির সামনে। নবী গো এই রাস্তা দিয়ে যাবেন না। কই কেন যাব না? কয় আপনি উহুদের কাছে দিয়ে যান, উহুদ পাহাড় আপনার জন্য কান্দে। আল্লাহ কান্দা দেখে পছন্দ করে আপনাকে এই রাস্তা দিয়ে যাইতে বলছে, যেন উহুদ পাহাড় আপনাকে দেখে দেখে যায়। জোরে বল সুবহানাল্লাহ। বাবাজি নবী কি জিনিস কিভাবে বুঝায়, মনোযোগ দেন, খুব মনোযোগ দেন রে বাবা। নবী আমার মা খাদিজাতুল কুবরার বাড়িতে গেলেন কাজের জন্য। কিসের জন্য? জব দিলে ভালো লাগবে। কিসের জন্য? কাজের জন্য গেলেন। খাদিজা দেখে খুশি না বেজার? ওই যে নবী কথা কই গেলে, বেড়া কথা কস। খাদিজার বাদ যখন কাজে গেলেন, আপনার কোনো কাজ নাই, আপনার দেখে আমার ভালো লাগছে, আপনি আমার এই বেড়াগুলা খালি মারি নিবেন। তো নবী যখন সামনে যায়, বেড়া পিছনে পিছনে আই সুবহানাল্লাহ কইতেন না? আর আমরা ছাগল কেমনে নেওয়া লাগে, মামু কেমনে নাও, কেমনে নাও বাইরে টাইনে নাও, যারা এসকা মারে, এসকা মারে না, এসকা মারে। আর পানি দেখলো তো সারছে, ছাগল জীবনে নামবো? রশিদ ধরে টান দেয় গলার থেকে বাড়ি, হ্যাঁ গুছো করে ছাগল জায়গাটায় এরম হয় না? ছাগলের গলার রশিদ এমন জোরে টান দিতে পারেন দাম, হয়তো টানের ছুড়ে গলার থেকে খুঁয়ে হ্যাঁ উল্টে গিয়ে তার গুছল ছাগল জায়গাত খারাইতে হয়। নবী সামনে যায়, পিছনে পিছনে ছাগলে যায়। এই দুনিয়ার মানুষ, ছাগলের ভিতরে আমার নবীর আদব আছে। সুবহানাল্লাহ কইতেন না? সুবহানাল্লাহ। বাবাজিরা আমার, মেয়ের চড়াইতে যখন গেলেন বাবা গো, মাঠের মধ্যে যাওয়ার পরে সমস্ত বেড়াগুলো আমার নবীর দিকে তাকায় আছে, কোনো ঘাস খায় না, ঘাস খায় না। এই ভেড়াগুলো খায় না, অন্য অন্য মালিকের বেড়াগুলো খায় না। বিকালবেলা যখন হয়, আমার নবী যখন হাঁটে, সমস্ত এলাকার বেড়াগুলো পিছনে পিছনে নবীর বাড়ি পর্যন্ত এসে পৌঁছে। কামলা মানুষগুলো বাড়িতে যায়, রাখালগুলো বাড়িতে যায়, কিরে ভেড়াগুলা কই? কি বলবো, ওরে মালিক আমার একটা যুবক মাঠের মধ্যে আসলো, এটা কোনো কথাও কয় না, কিছু না। সমস্ত বেড়াগুলো ওনার পিছনে পিছনে খাদিজার বাড়ি পর্যন্ত পৌঁছে গেছে। মা খাদিজাতুল কুবরা ডাক দিয়ে কয়, মাইসারা কাজের ছেলেকে ডাক দিয়ে বললেন, এটা কেমন যুবক রে? ছাগল দিলাম কয়টা, লয়ে এসে দুনিয়ার ছাগল করতে নিয়ে এসে এটি আবার নিয়ে ঝামেলা হয়। কয় উনি আনছেন না, পিছনে পিছনে আইসে। সুবহানাল্লাহ বাদ দিয়া কইও সুবহানাল্লাহ, জোরে কইবা না, বলকে হইতা কইবা সুবহানাল্লাহ। যে গরম তুমি আগের থেকে এটা গরম করে রাখছো। সুবহানাল্লাহ, হ্যাঁ নাকি সুবহানাল্লাহ কই খেতার ভিতরে। সমস্ত রাখালগুলা বাড়ির যখন এই কথা বললেন, রাখালগুলা সহ মালিক সহি বাড়িতে আসলেন। সবাই নিতে চায়, পশুগুলো যেতে চায় না। মারহাবা কোন? আমার নবীর দিকে তাকাইয়ে রইছে, পশুগুলা কান্না করতেছে। পশুগুলারে নবী ডাক দিয়ে কয়, বাড়িতে যান। যখন কইছে, পশুগুলো যায়, বারবার নবীর দিকে চায়, আবার যায়, আবার নবীর দিকে চায়। যখন চলে গেলেন, বাবাজি এক তো যায় না, টাইনও নিতে পারতেছে না। চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহকে ডাক দিলেন, বাবু আমি আপনার বন্ধুরে চিনি, আমার জবান খুলে দাও, তোমার বন্ধুর সাথে কথা বলতে চাই। সুবহানাল্লাহ। বেড়ার জবান খুলে দিলেন। বেড়ায় ডাক দিয়ে কই, আপনার কদমে আমি থাকতে চাই গো নবীজি।
আপনি আমারে তাড়াইয়া দিয়েন না, তাড়াইয়া দিয়েন না। নবী আমার ডাক দিয়ে কই বেড়ারি, তুমি তো আমার নাম মালিকের বেড়া, আমি তোমারে কেমনে রাখবো? আমার অনুমতি দেন, মালিকের বাড়িতে যাই। মালিকের বাড়িতে গিয়ে বললেন, মালিক আমাকে আপনি ছেড়ে দেন। মানুষের জবান যখন শুনলেন, মালিকের হুঁশ আছে নাকি রে বাবা? মালিক চাইয়া রইছে, বেড়ার জবান থেকে মানুষের আওয়াজ, আমাকে ছেড়ে দেন, ছেড়ে দেন। আমারে যখন আপনি জবাই করবেন খবর দিলে চলে আসব, যখন বিক্রি করবেন খবর দিলে চলে আসব। যতদিন খাবেন না, জবাই করবেন না, বিক্রি করবেন না, ততদিন আমার এই নবীর কদমে থাকার সুযোগ দেয়। বাবাজি বেড়ার এই কথা শোনার পরে মালিক আশ্চর্য হয়ে কয়ে, বেড়া রে তুই কারে চিনস? আমারে লইয়া যা। বেড়ারে পিছনে পিছনে এই লোকটায় দৌড়াইয়া এসে আমার নবীর দিকে চাইয়া রইছে। সুবহানাল্লাহ কোন সুবহানাল্লাহ। সাহাবারা নবীর দিকে চাইয়া থেকে খানার কথাও বললে গেছে গা। সুবহানাল্লাহ। এই নবী কি আমরার মতো হয় যে ফাড়া মোল্লা কয়? এই ফাড়া মোল্লার কথা হোনা কথা কন না কা? আরে মেয়ে কোরআনে বলছে যে কোরআন পড়েও বুঝে না, হে উলাইকা কাল আনাম বাল হুম আদাল, সে জানোয়ার, শুধু জানোয়ার না, দুই ফারে জানোয়ার চেয়ে আরো খারাপ। যে কোরআন বোঝে না, এলেম অর্জন করার পরে যে বোঝে না, সে চতুষ্পর জানোয়ার চেয়েও খারাপ। খালি লেবাসদারি মোল্লা হইলে হয়? নবীর তাজিম ইজ্জত মহাব্বত যদি ভিতরে না থাকে, এই বেড়ায় নবীর চিনছিনি? হয় কথা কও, বেড়ায় নবীর চিনছে? সাহাবারা নবীর দিকে তাকাইয়া থাকতেন। সুবহানাল্লাহ কোন। খানাও খাইতেন না। কি খাইতেন না? খানাও খাইতেন না। হারে এত সুন্দর নবী, যে নবীর চেহারা ঘরের অন্ধকারে ঘরে গেলে আলোকিত হয়ে যেত। কথায় কথায় বাড়ে কয়ে লাইতাম। হযরত আনাসের ঘরে হুজুরকে দাওয়াত করলেন, রাত্রে গেলেন হুজুরে, ওখান থেকে চলে আসতেন। গভীর যখন হয়ে গেল, ঘর আলোকিত হয়ে গেল। আনাসের স্ত্রী কয়, স্বামী ঘরে আলো দেখা যায় কি? তা মাটির মধ্যে দেখেন তো। গিয়ে দেখে নবীর একটা চুল মোবারক মাথা থেকে পড়ে গেছিল, ঘরে পড়ে আছে। এই চুলের আলোতে ঘর আলোকিত হয়ে গেছে। আর আপনি চাইয়েন বাজারে গিয়া এই চুল আর নবীর চুল মোবারক কাটতে দেরি, সমস্ত আলেম ওলামাকে জিজ্ঞাসা করবেন, আমার বানানো কথা না। সাহাবারা চুল মোবারক টুকায়ে টুকায়ে হাতে নিতেন, যার যার বাড়িতে নিয়ে তাবারক হিসাবে রেখে দিতেন। সুবহানাল্লাহ। আপনি কামাইয়েন, ওই জায়গায় টেহাও দিয়েন। আর সাহাবারা নবীজির চুল মোবারক বাড়িতে নিয়ে যত্নে রাখতেন তাবারক হিসাবে, বরকতের জন্য। এই রসুল তোমার মতো হয় কেমনি? ঠিক মেনে নেওয়া যায়? কষ্ট লাগে না? কেউ যদি কয় যে রসুল আমরার মতো, বাবাজি মানবেন? কারা কারা মানবেন হাত তোলেন। কারা কারা নবীর ইজ্জত হাত দিলে তারে ছাড়বেন না হাত তোলেন। নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। হাত নামা। প্রেম নিয়ে কবরে যাইয়েন। ইবাদত যদি কম হয়, এটা আমি বলতেছি না, রসুলের হাদিস তেলাওয়াত করুন। আবার তো বেনালটা কইব, ও দুলাল হুজুর কইছে ইবাদত কম হইলে জান্নাতে যাওয়া যায়। এই মৌলবি বালা কইরা কই, এটা আমার কথা না, রসুলের কথা। এটাও আমি কইয়া যাবো যে রসুল বলছে ঈমান যদি সঠিক থাকে, আমল কম হলেও সে জান্নাতে যাবে। ঈমান ঠিক নাই, আমল দিয়া খেতা ফুরাই নিল, এই আমলের দরকার। ঈমান সবচেয়ে বড় জিনিস। সুখে দুঃখে তোমার মুখ দেখিয়া আমি শান্তি পাই, আমার কেহ নাই। মুর্শিদ তুমি বিনে এ জগতে আমার বান্ধব কেহ নাই। বলেন সুখে দুঃখে তোমার মুখ
দেখিয়া আমি শান্তি পাই, আমার কেহ নাই মুর্শিদ তুমি বিনে এ জগতে আমার বান্ধব কেহ নাই। আমার জীবন অন্ধকার ছিল, তোমার দয়ায় হইছে আলো রে। এখন বাঁচার চেয়ে মরণ ভালো রে মুর্শিদ, যদি তোমায় নাহি পাই আমার কেহ নাই মুর্শিদ তুমি বিনে এ জগতে আমার বান্ধব কেহ নাই। মুর্শিদ মানে রসুল। কি রসুল? যারা বায়াতে রেদওয়ান হয়েছে রসুলের কাছে, মুর্শিদ মানে কি রসুলকে বোঝানো হয়। আবার মুর্শিদ যিনি হুজুর উনি না, উনি মাধ্যম। যিনি বায়াতে শেখ হয় এটার ঝামেলা, বায়াতে রসুল যেটা এটার মধ্যে কোনো সন্দেহ ঠিক কিনা কোন? বায়াতের মধ্যে পার্থক্য আছে। আমি মুর্শিদ না, মুর্শিদকে রসুল। আল্লাহ কি আবার মুর্শিদ? কেডা কইল আল্লাহ? বুঝা গেছে নি? আওয়াজ আনতাতে আইয়ে দেয় সুবহান আল্লাহ আইয়ে না, উল্টাটা আইয়ে বেশি। মুর্শিদ হলো রসুল। কে রসুল? আল্লাহ কবুল করে বলি আমিন। সম্মানিত বাবা আমার, ছাগলকে যখন বললেন ছাগল রে তুমি কারে চিনছো? আমি এমন একটা ব্যক্তিরে চিনছি, আমারে ছেড়ে দেন। মালিক আমারে লইয়া যা, ওনার কদমে আমারে লইয়া যা রে ছাগল। ছাগল মানুষকে ঈমান দিছে, ছাগল আমার নবীর দাওয়াত দিছে, ছাগলের দাওয়াত পাইয়া মানুষ ঈমান পাইছে। আর এখন আলেমের কথাও মানুষের ঈমান নষ্ট হয় ঠিক কিনা কন বাবাজি? ছাগল আমার নবীর চিনছে, আমার নবীর ভালোবাসার দাওয়াত মালিককে দিছে, মালিক দৌড়ে আসে আমার নবীর চিনছে, কালিমা পড়ছে। নবী এমন একটা নবী যেই নবীরে না বানাইলে দুনিয়ার কোনো কিছু আল্লাহ বানাতে না ঠিক কিনা বলেন রে বাবা? বাবা গো, কেউ যদি আমার নবীর বিপক্ষে কয়, নবীর তাজিমের বিপক্ষে কয়, তারে মেনে নেওয়া যাবে না। একটা মানুষ যদি মূর্খ হয়, কম লেখাপড়া হয়, নবীর তাজিম ভালোবাসা তার ভিতরে পাওয়া যায়, তারে কোলে নিবেন, ঠিক মানবেন কিনা বলেন? জোরে বলেন। নবীর যে ভালোবাসা আপনি তার কি করবেন? কথা কয় না, ভালোবাসবেন না? নবীরে যে ভালোবাসে তারা আপনারা কি করবেন? যেই হোক, মুরুক্ষ হোক, বুঝি না, যার ভিতরে নবীর তাজিম আছে তার জমিনের উপরও দাম, আল্লাহ রসুলের কাছেও দাম। সুবহানাল্লাহ কইতেন না? 5 নম্বরটা হলো ওমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আল্লাহ রাস্তায় ব্যয় করতে হবে। মা ফাতেমার বিয়ে হইছে। কি হইছে? মজার কথাও সময় কটা পর্যন্ত না দিছে? 11:30 বাজে গেছে, 1.5-2 ঘন্টা কথা হয়েছে, আমি টেরে পাইনি। 1 ঘন্টা হয়েছে না? 9টায় উঠছি, 11:30 বাজে। শুনছো খবর? বাসকল হয়েছো কিতা? টেয়া তুলতাম। আচ্ছা, টেয়ার ওয়াশ করে লাই একটু। রাজি আছেন নেই? হ্যাঁ, নাই, রাজি নাই। রাজি নাই? 5 নম্বর গুণ হচ্ছে ওমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, যে আল্লাহ রাস্তায় ব্যয় করবে হ্যাঁ মুমিনের গুণ 5 নম্বর। এটা যে দিত না হ্যাঁ মুমিনের ভিতরে নাই। আর এবারে বেশি দিতে না কম দিয়ে মুমিনের ভিতরে ঢুকার দরকার আছে না নাই? হ্যাঁ, মাওলা আলী বিয়ে করছে, মা ফাতেমা বলতেছেন আপনি যুদ্ধের মধ্যে যায়েন না। খুব সংক্ষেপে আনতেছি কথা। কয় না তুমি আমাকে বাধা দিও না। তো হাত তুলছে মা ফাতেমা, আল্লাহ আমার স্বামী যুদ্ধে যায়, গাজী বানায় আইন। তো মাওলা আলীও মুনাজাত দিছে, আমিন কোন? আমিন কোন?
কয় না আমি গাজী চাই না, আমি শহীদ চাই। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমার রসুল আমার ডাক দিছে, যুদ্ধে যাইতে হবে, তোমার দরকার নাই। নতুন বিয়ে করছে, যুদ্ধের মধ্যে গেছে, 15 দিন পরে রসুলের সাথে আইছে। যে রসুলের মেয়ে ওনাকে দান করছে, রসুলকে চিনে না। 15 দিন পরে আইছে, রসুলকে যাও আলী ফাতেমার ঘরে যাও। গিয়ে ডাক দিচ্ছে, ফাতেমা লড়ে না। এমন অসুখ হইছে, বিছনার লগে লেগে গেছে, দৌড়ে গেছে। গিয়ে সেরকম তোমার এত অসুস্থ, হিসের মতো টেলিফোন আসেন না এখন না, মাসাল্লাহ বেড়া ব্যবসার লেগে যায়, বেড়ির যন্ত্রণা থাকতারে না। কই তুমি বাইতেই না গেলে, ব্যবসার মধ্যে আটকেছি। এত ব্যবসার দরকার নেই, বাইতেই হোক। এই মোবাইল বাড়িয়ে মাসে ফেরাসানি বাড়ছে না কমছে? বাড়ছে, আবার সুবিধা হয়েছে। মরলে খবর টুস করে কম যায়। আগে মরলে খবর নাই, 6 মাস পরে আটকাই তো দেখতো আত্মীয় স্বজন, আয় দেখতো চাষা নাই, চাষি নাই। কাহারে খবর দিলা না, দ্যাম কেমনে, কোনো সিস্টেম আছে? মোবাইল যেরকম খারাপ এরকম ভালো, কিতা খলিল ঠিক নেই। গুছ হয়ে গেছে ঘটনা কি? সারাদিন পরিশ্রম করছে মনে। আল্লাহ তুমি তাদের সবারই কবুল করে বলি আমিন। তোমার অসুস্থ দইরা উড়াইছি। মা ফাতেমা ডাক দিয়ে কয়, স্বামী আমার কলিজার ভিতরে পানি নাই, 15 দিন ধরে কিছু খাইতেও পারি না। আমার আনার ফল খাইতে মনে চাইছে। কি ফল? আনার ফল। এখন যদি আমি 5000 টাকা তালুই রে কই, তালুই আপনি 5 কেজি জাম লইয়েন গিয়ে আমার লাগে, জাম পাওয়া যাইব? বাবারে 5000 টাকা তুমি নিয়ে গাও, জামের দরকার নাই। তো উনি এমন সময় আনার ফল চাইছে, আনার ফলের সিজন না এটা, কি না? উনি 8 থেকে 9টা কিতাবে আসছে, জামার পকেট গুলা খুঁজছে সেরা একটা পাইছে, 1 দেড়হাম পাই। 1 দেড়হাম লইয়া বাজার উপর দিছে, মাঝখানে একটা বানকুরালি আইছে। বানকুরালি তো আমরা চিনিয়ে, বাতাসের লোকে যে এটার কি কয়? হ্যাঁ, কে কয় করল্লা বলে, যেটা আমরা খাই আর কি, এবারটা কয়টা করল্লা। তবে করল্লা যে বুঝে বুঝলা আর কি, বুঝা লাইবা। আর আমরা কিন্তু বানকুরালি বুঝি, কি কয়? তো বানকুরালির মধ্যে পড়ছে, মাঝখানে পড়ার পর কলা আইলাম তো সুবহানাল্লাহ ইন্নী কুনতু মিনাজ জালিমিন কইয়া বাজারে গেছে। সারা বাজার ঘুরা দে এই ফলার। মাওলা আলী সাজদায় পড়ে গেলেন, নামাজ 2 রাকাত পড়ে আল্লাহকে ডাক দিন, আল্লাহ আমার বেগম আনার চাইছে, কেমনে দে। মাওলা আলী নামাজ শেষ করে বাজারের দিকে তাকায় দেখে বৃদ্ধ একটা বুড়া মানুষ। কি মানুষ? দাড়ি পাকনা, চুল পাকনা, বুড়া একটা আনার লইয়া বই রয়েছে। সুবহানাল্লাহ। বুড়ার কাছে গিয়ে বলছে, বুড়া রে তোমার বাড়ি কই? বুড়া একে বাড়ি জিগাইস না, বাড়ি দেখিতি বেড়া কি লেগাইছিস? কয় না বাড়ির কথা এর জন্য জিগাই, দরকার আছে। কয় বাড়ির কথা কইতাম না। বাড়ির কথা কয় যেন কতটি চায়। আবার গেছে মাওলা আলী গিয়ে নামাজ পড়ছে আরো 2 রাকাত। কয় রাকাত? গিয়ে কয় মাবুদ 1টা টাকা আছে, এই বুড়িগার কাছে গেলেন আবার কি কয় তুমি রহমত কইরো। এই বুড়িগার কাছে যখন গেলেন রে বাবা, গিয়া কয়টার দাম কত? কয় 1 টিয়া। কয় টিয়া? কয় নেমো, কিন্তু আপনার বাড়ির কথা কোন? কয় বাড়ি চাষ কি লেগে, এর জন্য চাইলাম রে বাবা, বেগম আমার যদি একটা খাইয়া কয় আরেকটা চাই, তাইলে আপনার বাইরে গিয়ে আরেকটা আনতে পারাম। এরকম সিস্টেম আমার কাছে নাই, একটা আছে, একটাই লইয়া যাও। যখন টাকা দিলেন, টাকা দেওয়ার পর আনার ফল হাতে দিলেন, মাওলা আলী আনার ফলের দিকে তাকায় দেখে আনার ফলের বটু নাই। কি নাই? বটু তো বুঝছেন নি, ডাইটটা নাই। সিলুটেরা কয় বটু, ভাই ঠিক নেই তো এর লাগে আমি বটু গেলাম, চিনে না তো এটা কত হইলো? থাউস কিতে সিলেট কুমিল্লা থেকে বটু নাই। কি নাই? বটু নাই, ডাইটটা নাই। ডাইটটা নাই কেড়ে কইয়া এই বুইরার ফল চাইছে দে, বুইরা নাই। এটার ফল চাইয়া বুইরার ফল চাইছে দিয়ে অন্ধে কি নাই? ভুইরা নাই। হাই হাই বুড়া গেল কই? আনার ফলে রওনা দিলেন। যাইতে যাইতে ওই যে বানকুরালি, ওই জায়গার মধ্যে গেছে। যাওয়ার সময় দেখে কে যেন পিছন দিক দিয়ে ডাকে, আলী আমার জীবন যায় রে আলী, আমার জীবন যায়, আমারে বাঁচা। মাওলা আলী লক্ষ্য করে দেখলেন বালুর নিচে একটা বুইরা, বালুর নিচে একটা বুইরা ফইরা রয়েছে, টাইনা উড়াইছে।
উড়ে আমার জীবন যায়, আমি খুব ক্ষুধার্ত রে, ও আলী আমার কিছু খাবার দাও। কই নাই আলী, আমার কলিজা ফেটে যায়, আমার আনার খাইতে মনে চাইলু, থাকলে একটা আমার আনার খাওয়া। মাওলা আলী কয় কলজা তার দিস রে বুড়া, বুড়া তো আমার কলজা তার দিছে একটাই আছে, আনারের খবর হে বুঝলো কেমনে? আনার নাই, এই কথা কি মাওলা আলী কইব? রসুলের সাহাবারা কি মিশা কথা কয়? চাচা আরো কিছু অন্য কিছু চান, কিতা যে চাইছেন আপনি? কয় না না, আমার আনার খাইতে মনে চাইছে, যদি আছে থাকলে দাবি, না থাকলে কোনো দাবি। ডাক দিয়ে বললেন বুইরা রে, বুঝেছি এই আনার আমার বেগমের কপালে নাই, তোর কপালে আছে, নে খা, অর্ধেকটা খা। অর্ধেকটা দিয়ে কয় না সম্ভব না, পুরোটাই খাই। এখন যখন আনার দিলেন, এই বুইরগারা তো দিলেন, আনার দেওয়ার পরে দিতে দেরি হয়েছে, বুইরগা এখান থেকে পলাইতে দেরি হয়েছে না? সুবহানাল্লাহ। বুইরগা গেল কই? মাওলা আলী বুঝতে পারছে আসলে তো এটা মানুষ না মনে হয়, দিতে দেরি হইলো, দৌড় মারতে দেরি নেই। কই গেল বাঞ্চরিকের ভিতর? বাড়িতে গেছে, মন ভালো লইয়া না খারাপ লইয়া? বউর কাছে গেছে, কি জব দিব? প্রত্যেকটা কথা আমি আজকে হাদিস কই নাই, কিন্তু কোরআন থেকে বলতেছি, কোরআন আয়াতের তাফসীর করতেছি। একটা হাদিস কই নাই, কিন্তু হাদিস কই একটা কম ইনশাআল্লাহ। তো সেই সুবাদে উনি বাড়িতে গেছেন, দেখে মা ফাতেমা বিছনা থেকে উঠতেছে না, দরজাত খাড়া রয়েছে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ডাক দিয়ে বললেন স্বামী, মন খারাপ হওয়ার কিছু নাই, রাস্তার ভিতরে বুইরগার লগে যা কিছু হইছে, আমি বাড়িতে বসে বসে সেই কাহিনীগুলা দেখছি। বিশ্বাস হয়নি? বিশ্বাস হয়। আমার আল্লাহ কোরআনে কয়, ফাসায়ারাল্লাহু আমালাকুম ওয়া রাসূলুহু ওয়াল মুমিনুন। দুনিয়ার জমিনে কোনো আমল করলে সেই আমল আল্লাহ দেখে, রসুল দেখে, ওলিও দেখে। জোরে কোন মারহাবা। ফাতেমা কি ছিলেন? ওলি ছিলেন। কি ছিলেন? রাস্তার খবর উনি জানেনি? কথা কয় না কা? এটা স্পষ্ট করে আরেকটা হাদিস কই, তাহলে এটা বুঝাইব। মাওলা আলী স্বপ্নে দেখলেন মসজিদে নববীতে এক মহিলা কিছু খেজুর নিয়ে এসে। কিসে দেখছে? জোরে কোন কিসে? স্বপ্নে। তো আল্লাহ রসুল একটা একটা সবারে দিতে আসছে, মাওলা আলীর একটা দিছে, তো একটা খাইছে। স্বপ্নে খাইছে কি? বাস্তবে যখন আজান দিছে, ঘুম ভাঙছে, নামাজ পড়ার জন্য উঠছে, উঠে দিয়ে মোহর মধ্যে বিসি। সুবহানাল্লাহ কয় না রে? বিসি পেয়ে হারে, এটা তো স্বপ্নে না খাইছিলাম, বাস্তবে বিসি মোর ভিতরে। যাক, নামাজ পড়তে গেছে। নামাজ পড়তে যাওয়ার পরে নামাজ কমপ্লিট দেহে এক মহিলা বাস্তবে খেজুর লয়ে আইছে। খেজুর যখন দিলেন, ও বাবা, হযরত ওমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু, আহারে ওমর, সবারে একটা একটা করে খেজুর দিতেছেন। মাওলার আলীর কাছে এসে একটা দিলেন। মাওলা আলী ডাক দিয়ে কই, ভাইজান আমারে আর একটা খেজুর দেন। তখন ওমরে ফারুক ডাক দিয়ে কয়, গত রাত্রে নবী আমার একটাই তোমারে দিছিল, আমি দুইটা কেমনে দে? জোরে সুবহানাল্লাহ কোন। মাওলা আলী ডাক দিয়ে কই, ওমর, ও ভাই ওমর, গত রাত্রে আমি খেজুর খেয়েছিলাম, স্বপ্নে যুগে পৃথিবীর কেউ জানে না, আপনি কেমনে জানলেন? ওমর কয়, আপনি কি কোরআন পড়ছেন না রে আলী? ফাসায়ারাল্লাহু আমালাকুম ওয়া রাসূলুহু ওয়াল মুমিনুন। পৃথিবীর সব কিছু আল্লাহ দেখে, রসুল দেখে, মুমিন দেখে। তোমার ঘরে তুমি কি খাইছো, কি করো, আমি ওমর বাড়ি থেকে কইতে পারি। সুবহানাল্লাহ। ওলির ক্ষমতা আসেনি? আছে। মা ফাতেমা ডাক দিয়ে কয়, ও আমার স্বামী রে, বুড়িগার লগে কি হইছে আমি সব জানি। আনার ফল দেওয়া লাগবে না,
আরে বেটা কালেকশনের ওয়াজ তো করতেছি, তুই ব্যাক করনি, তুই আগে ওয়াজ শুনবি না? আনার ফল তোর রাউন্ড খাওয়াবো আমি, খাইতে রাজি না? রাজি নেই? ড্যাম করতে কাজী কই লইব, আল্লাহ দিতেও পারে। বাবাজি আমার মা ফাতেমা বললেন টেনশন করার কিছু নাই, আমি সব জানি। মাওলা আলী বললেন আশ্চর্যের বিষয় হলো বিছানার মধ্যে শুয়েছিল, উঠলা কেমনে? কই বুড়গায় আনার ফল খাইয়া দোয়া করছে, আমি ভালো হয়ে গেছি গা। ঘরের ভিতরে মাওলা আলী মা ফাতেমা যখন বসা, রসুলের দরবারে জিবরাইল জান্নাত থেকে 10টা আনার আনছে। কয়টা আনছে? 10টা। আইনা কই নবী গো, আপনার আলী ফাতেমার জন্য আনার কিনে এটা দান করে দিয়েছিল। একটা দান করার কারণে আল্লাহ 10টা আনার জান্নাত থেকে পাঠাইছে। এই নেন 10টা আনার আপনার মেয়ের কাছে পাঠাইয়া দেন। জিবরাইল যখন দিলেন, হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে নবীজি দিয়ে বললেন, যাও এটা আমার মেয়ের ঘরে নিয়ে দিয়ে আসো। যাওয়ার আগে একটা আনার পকেটে লইছে, পকেটে লইছে 9টা দিছে। কয়টা? 9টা যখন নিছেন মা ফাতেমা দেহেনি, কথা কয় না, আগে তো বাংছি দেহে না, নেন। কয় কি? আল্লাহ রসুলের কাছে জিবরাইল জান্নাত থেকে আনা নিয়ে আসছেন। জিবরাইল এই আনার দেখে মাওলা আলী চিনছে, হাই রে এটির তো বডু নাই। কি নাই? আরে ডাইটটা নাই, এই যেটা কিনছিলাম হেটার তো ডাইটটা আছেন না। ঘটনা কি মিলে গেছে গা? নেন 9টা দিছে, মা ফাতেমা নিতেছে না। নেন আপনার আব্বাজান পড়াইছে। দুনিয়ার মানুষ মাওলা আলী কোনোদিন স্ত্রীকে তুমি করে বলে নাই, আপনি কইরা কইছে। আমরা কি আপনি কইরা কই? একবারে নতুন বিয়ে করছে, কইরা কখনো আমার তো প্রচুর রাগ, কোন সময় রাগ করবো তুমি তার বুঝদা না। যে সময় আমি তোমার আপনি করে কইলাম বুঝ যাবে, আমি শীত থেকে শিখা। সবসময় লোক তোমার লোকে তুমি তুমি করে কম, তুই কইরা কম, মনে করবা যে আমি শীতিশীল। যে সময় আপনি করে কইছি মনে করবা যে তোমার ফে মুসিবত আইলিছে। তো একদিন আইসিরা কইতেছে আপনি কই আনো আইয়েন, বেটি একটা শিক্ষার দিয়ে হরির কাছে গিয়ে বইলিছে। আম্মা আমার বাঁচান, কি হয়েছে? আপনি ফুলা আজকে আপনি কই লিছে। আপনি কইলো জ্বালা। তো যারা টেকনিক আগে বউরে কইলে বি যে দেখ আমার যে রাগ উঠবো, তুই তো বুঝদি না, যেদিন তোরা আপনি কই রকম মনে যে মুসিবত আইলিছে, যা বিয়ে তা ফোলান্টে কইলাম আর কি। আর যারা বিয়ে করে লেছেন আজকে থেকে বউরে সুন্দর করে আচরণ করবেন। ওয়াশিরহুন্না বিল মারুফ, কোরআনে বলছে স্ত্রীর সাথে উত্তম ব্যবহার করা সদগার সওয়াব। আপনি হগিরারে 10টা দিয়ে যে সওয়াব পাইবেন, বউরে যদি কোন তুমি ভালো আসুনি এই সওয়াব পাইবেন। কথা কয় না কা? সুবহানাল্লাহ কোন? আমরা এই কথা কই মাশাআল্লাহ, ক্লিয়ার সোডে এখানে মাশাআল্লাহ। বাফ তো ডাহে, বাফ ডাহে কামনে আমার ধর্মের বাপ ডাহেন। বাপ লাগে না একটা আর মুরা দিয়ে না, অনেকটি দিচ্ছেন। বেটি বাসার লেগে বাপ ডাহেন, কি করবো? বেটি বেচারা বড় অশান্তিতে আছে। মাওলা আলী ডাক দিলেন, নেন আপনার আব্বা যান এইগুলা পাঠাইছে। মা ফাতেমা লক্ষ্য করে কয় না, এটা আমার কথার সাথে মিলে না। আমার আল্লাহ কয় মান জা বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। আল্লাহ কয় কেউ যদি একটা দান করে আল্লাহ 10টা দেয়, আল্লাহ দিলে আমারে 10টা দিব। কয়টা? 9টা না, একটা কম কেড়ে। সালমান ফার্সি ডাক দিয়ে কয় আলী আল্লাহ 10টাই দিছিল, একটা আমার পকেটে আছে, নাও। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহ রাস্তায় এক দিলে কত পাওয়া যায়? 10। এটা কার কথা? আল্লাহর কথা। বাবাজি কেউ আছেন আল্লাহ রাস্তায় 10,000 টাকা দিবেন? 10,000 টাকা আয়াতের লেগে কইলাম আর কি, যে আয়াতটা কেডা মানে। আল্লাহ দেখছে ওমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, যে আল্লাহ রাস্তা দান করে 5 নম্বর মুমিনের গুণ। ঠিক কিনা বলেন? কারণ আল্লাহ ওই আয়াতে কইছে একরকম মুমিনের গুণ, আর এই আয়াতে কইছে যে এক দে তার আমি 10 দেই। এখন কোরআন মানেন না? এরকম একটা পাগল হুজুর 10,000 টাকা আমরা চাইছেন ইনশাআল্লাহ দিমু। একটা লোক 10,000, 10,000 টাকা
অভাবে আছে মানুষ। 5,000 টাকা, 5,000। আমি অনেকের ভাই চাই 5,000 টাকা খুঁজতেছি, কইলে দেওয়াই বাগিনা আসছে, কইলাম আর কি আমি 5,000 মাম কইলে তেমনি আহারে মারহাবা আল্লাহ 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 এক ডাকিলেন মৌসা গনবী কোহো তোর মৌসা নবী গেলেন চলি মারহাবা আল্লাহ আল্লাহ জোরে এক ডাকিলেন মৌসা গনবী মৌসা নবী কোহো তোর গেলেন চলি মারহাবা আল্লাহ আল সামনে আসেন, ফাঁকা জায়গা বন্ধ করে দেন, উঠেন আসেন। আল্লাহ 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 আসেন, সামনে আসেন। আল্লাহ জুড়ে জোরে জোরে আল্লাহ 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 জোরে জোরে আল্লাহ আল্লাহ সামনে আসেন। আক্তার হোসেনে 500 টাকা দিছে মতিন কাকা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই বলে মারহাবা। আল্লাহ এই মাহফিলকে কবুল করুক, সবাই বলে আমিন। আলী আকবর দিলেন 500 টাকা, বলি মারহাবা। বাবাজি সবচেয়ে বড় কথা হলো দূরের মেহমান আসছে, আজকের মাহফিলের প্রধান অতিথি। আমি আপনাদের গ্রামের সন্তান, অধিকের খাড়ায় অনেক কিছু বলি, এটা আমার দাবি আছে, এর জন্যই বলি। কিন্তু দূরের মেহমান যারা আসছে ওনাকে সম্মান দিতে হবে কি দিতে হবে না? কথা বলেন। ওনাকে দিতে হলে উনি যদি আমাদের গ্রামের মানুষ এসে না দেখে, এত বড় সমাজ মানুষ নাই, সবচেয়ে বড় একটা দামি কথা কই, ওই ব্যক্তি দামি যার হৃদয় সুন্দর। কি সুন্দর? যার ভিতরে কোনো হিংসা নাই, কোনো গর্ব নাই, কোনো তাকাব্বুরি নাই, কোনো আমিত্ব নাই, যে আমি কি জিনিস এটাই নাই, তার দাম আল্লাহর জমিনে অনেক বড়। এই আমিত্বকে ত্যাগ করতে হবে, হিংসা বিদ্বেষ ছাড়তে হবে। রাজি আছেন? কথা বলেন, কথা আওয়াজ করে না। হিংসা বিদ্বেষ ভালো জিনিস না খারাপ জিনিস? রাখবেন না ছাড়বেন? ছেড়ে দিবেন, এগুলো ভালো না। মানুষকে ইজ্জত করবেন, সম্মান করবেন, যতদিন বেঁচে থাকবেন মানুষের সাথে হাসি দিয়ে কথা বলবেন। যখন আপনি দুনিয়া থেকে চলে গেলে মানুষজন বলে এই লোকটা খুব দামি মানুষ ছিল, হাসি ছাড়া কথা বলতেন না, খুব হাসি দিয়ে কথা বলবেন, মানুষকে ইজ্জত করবেন, ভালোবাসবেন। রাজি আছেন? হেলাল দাদা দাদির জন্য দিলেন 100 টাকা, বলি মারহাবা। আল্লাহ কবুল করে, বলি আমিন। আব্বাস আলী হুজুর আসছে, হুজুরকে নিয়ে আসুন। শেষ ফিনিশিং একটা কথা বলি। আজকে যে দান করলেন, দান করার পরে আপনাদেরকে আল্লাহ কি দিবে এটা শুনতে চান না? কথা কন। হুজুর আপনি পাম দিয়ে টাকা নিলেন, কিন্তু এর ভিতরে আল্লাহ কিছু আসেনি, আমরা দিবনি। কথা বলেন, এরকম মনে পড়েনি? এখন আসেন, আল্লাহ কি দিব? এই যে দিলেন, সুবহানাল্লাহ। জি জাকির মামা এবার ফেন্ডে দিছিল, এখন 5000 টাকা দিছে আমার জাকির। কেমন জাকির? কই মামু জাকির কই রে? মুস্তাফার পুতে এটা সিটার দেখা যায় কি এর ফাঁস উঠে গেছে কি? ঘটনা তো আরেকটা ঘটাইছে তোমার পুতে। তোমার কইয়া ঘটনা ঘটনা কি ফুলা জন্মেছে ঘটনা ঘটনা তুমি জানো না? এই বছর ফ্যান্ডেল দিছে, এটা জানো তুমি? এখন আরেক ঘটনা ঘটাইছে, বাইক দিয়ে ফিডা লাগাই 5000 টাকা দিলেছে। মার হাবা কইলাও, কমার হবা
জাকির মামা 5,000 টাকা আল্লাহ কবুল করো। আল্লাহ তার মা বাবার হায়াত বাড়াই দিও। বংশের মানুষগুলো যারা কবরে সবারে মাফ করে দিও। মদিনার সাথে যোগাযোগ লাগাইয়া দিও, বলি আমিন আমিন। বাবাজি যারা দান করলেন তার ব্যাপারে আমার আল্লাহ কয় লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, আমি আল্লাহর পক্ষ থেকে হলো ওয়া মাগফিরা, আমি আল্লাহ তারে মাফ করে দেব। জোরে কোন মারহাবা। আমার আল্লাহ কোন রিজকুম কারীম, তার রিজিকের মধ্যে বরকত দিব। দুনিয়ার জমিনে তার রিজিকের মধ্যে আমি কষ্ট দেব না। যারা মুমিন হবে, যারা মুত্তাকি হবে, যারা মুমিনিয়াতের গুণগুলো তার জীবনে পাওয়া যাবে, আমার আল্লাহ দুনিয়াতে ইজ্জত দিবে, আখিরাতে মুক্তি দিবে। জোরে বলে আমিন। আল্লাহ মাফ করবো নি? কথা বলেন। আল্লাহ অবশ্যই মাফ করবো। অমুসলিম পাড়ার মানুষ শুনে নাও, এক যুবতী মেয়ে জিনা করেছে। কি করছে? জিনা কি খারাপ জিনিসটা ভালো জিনিস? জিনা করার পরে পেটে বাচ্চা হয়েছে। বাচ্চা হওয়ার পরে লুকাই রাখছে 10 মাস। এটা যখন বাচ্চা হয়েছে এটা জবাই করে দিছে পলাইয়া, যে হারামজাদার মা বলবে। জবাই করে দিছে। গিয়ে রসুলের সাহাবা আবু হুরায়রার বাড়িতে গেছে রাত্রে। গিয়ে বললেন, গো রসুলের সাহাবা, একটা জিনিস জানতে আসছি আপনার কাছে। কি? আমি তো জিনা করেছি। জিনার করার পরে পেটে বাচ্চা হয়েছে, বাচ্চা আমার পেটে বড় হয়েছে, পরে এটাকে আমি রাত্রে গভীরে প্রসব করে জবাই করে দিয়েছি। আমি জানতে চাই এত বড় গুনাহ আল্লাহ মাফ করবে? রসুলের সাহাবা বলল, মারে এত বড় গুনাহ তোমার আল্লাহ মাফ করবে না। এই কথা শোনার পরে মেয়েটা চিৎকার করতে করতে বাড়িতে চলে গেলেন। বাস্তবে ফজর আজান হলে মসজিদে গিয়ে নামাজের পরে আমার রসুলের কদমে আবু হুরায়রা বললেন, ইয়া রাসূলুল্লাহ, গত রাত্রে একটা মেয়ে আসছিল, জিনা করেছে, পেটে বাচ্চা হয়েছে, বাচ্চা প্রসব করে জবাই করে দিয়েছে। জানতে চাইলো তারে আল্লাহ মাফ করবে কিনা। আমি বলেছি না, আল্লাহ মাফ করবে না। আমি কি মাসালাটা ঠিক বললাম না খারাপ বললাম? এটা একটু জানিয়ে দেন। রসুল বললেন, তুমি এটা ঠিক বলো নাই। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমার আল্লাহ রসুল ডাক দিয়ে বলেন, আবু হুরায়রা রে, কেউ যদি গুনাহ করে, কেউ যদি পাপ করে, আমাকে আল্লাহ বলে ডাক দিয়ে তওবা করে। আল্লাহ কোরআন কোন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহাম, কেউ যদি ঈমান আনার পরে তওবা করে, আমার আল্লাহ তার সমস্ত গুনাহগুলোকে মাফ করে। জোরে কোন সুবহানাল্লাহ। বাবাজি আমার আল্লাহ পরবর্তীতে কয়, উলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, যে গুনাহ করে পাহাড় পরিমাণ পাপ জমাইছে, হে যদি আল্লাহকে আল্লাহ বলে ডাক দিয়ে তওবা করে, আল্লাহ গুনার পাহাড়টাকে বদল করে নেকের পাহাড় বানায়া দেয়। কোন আমিন। আব্দুর রহমান কে? ওই যে বতন, বতন এই নাম একটা পাইছি রে আল্লাহ। আব্দুর রহমান, কত সুন্দর নাম। সুবহানাল্লাহ। কোন আব্দুর রহমান দিবে 500 টাকা, বলি মারহাবা। আল্লাহ কবুল করেন, মঞ্জুর করেন। আমাদের গুনাহ আছে না নাই? কার কার গুনাহ নাই হাত তুলে দেখান। কার কার আছে বলেন? গুনাহ সবারই আছে, ঠিক কিনা? কোন লজ্জার কিছু নাই। গুনাহ আছে না নাই? আপনি এক মহিলা, কার কার কোনটা রে? মুস্তাফা, তোর ভাই আগুন ধরছে রাজা রে। হ্যাঁ, এখন তোর বউ লইছে টিয়া বাইকে ফিডা লাগাইছিস, কিতা শুরু করছিস তোরা? আমার কি বিখ্যাত নামাইবি নি? ফুলা দে কতক্ষণ, বাপে দে কতক্ষণ, বউ দে কতক্ষণ। আল্লাহ কবুল করে, বলি আমিন। জোরে বলি আমিন। নারে তাকবীর, নারে রিসালাত। প্রধান অতিথির আগমন মুসলিম পাড়ার পক্ষ থেকে, মুসলিম পাড়ার পক্ষ থেকে প্রধান অতিথির আগমন। নারে তাকবীর, নারে রিসালাত। আপনারা খুশি না বাজার? সবাই বলেন মারহাবা। আপনাদের কাছে একটা অনুরোধ করবো, আমার কথাটা রাখবেন। কথা বলেন, রাখবেন? হাবিব ভাই বসুন একটা মিনিট, রাখবেন নি? কথা কন, কারা কারা রাখতেন হাত তোলেন। কথা রাখতি না, ডেঞ্জারাস ফলাফাইন দেখা যায়। কেডা কেডা আমার কথা রাখবেন হাত তোলেন। মাশাআল্লাহ। তো যদি রাখবেন তো ভালো কথা। আমার শরীরটা জোরাইছে। যারা এই জায়গাত বই রয়েছেন আপনারা একটু আইলান।
এই 2 ঘন্টা বয়সের এমনি প্রস্তাবে দরবার সবজি জায়গাও একটা কত হইলো যাইন না ও যাইন না, আপনার মায়া লাগছে দিকে ডাক দিছে আকাশ আইতেন। আইনো কাছে আইনো সবজি বাইরে প্রস্তাব করতে গেছে আইব মাগরিবের উক্ত দিন বসে বার হয়ে গেছে না ক্লিয়ার করতে গেছে আর কি। আমি আমার গ্রামের সবাইকে আহ্বান করব, যারা যুবক এবং মুরব্বীরা প্রধান অতিথি যেহেতু আসছে, আপনারা আন্তরিকভাবে চলে আসুন। আল্লাহ যে আমাদেরকে তৌফিক দিয়ে বলে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।